আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা লাস্ট ক্লাসে আপওয়ার্কে প্রোফাইল, সরি ফাইবারে আমরা প্রোফাইল ক্রিয়েট করেছিলাম। আমাকে একটু বলবেন যে আমরা যার প্রোফাইল ছিলাম, প্রোফাইল কি অবস্থা? জি, প্রোফাইলটা কারটা ক্রিয়েট করা হয়েছিল? আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? উনি উনি নাই। আপনি যারটা ক্রিয়েট করছেন উনি নাই মনে হয়। আর যারটা ক্রিয়েট করছেন সে এখনো জয়েন করে নাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। আজকে আমাদের আপওয়ার্কে প্রোফাইল ক্রিয়েশন। আমরা বেসিক্যালি আপনাদের আপওয়ার্কে প্রোফাইলটা আমরা ক্রিয়েট করব। আপনাদের ভিডিওটার বিষয় যেটা ছিল, রেকর্ডেড ভিডিওটা আমরা প্রথম পার্টটা যেহেতু আমাদের রেকর্ড হয়েছিল, তো সেকেন্ড পার্টটা আমরা আবার রেকর্ড করতে পারিনি, বাট ফাইনাল যে পার্টটা ছিল ওইটা লাস্টের দিকের অংশগুলো, মানে মেন পার্ট বিষয়গুলো আমাদের মূলত রেকর্ড হয়েছে, যেটা মূলত কি মানে মেন যেটা গিগ ক্রিয়েট করা, এটা আপনাদের ইসে দিয়ে ওই যে আপনাদের ওই পিসির যেটা যারটা ক্রিয়েট করেছিলাম তার পিসি রেকর্ডেড ভিডিওটা আমাকে দিয়েছিল, আমি সেটা আপনাদের আপলোড করে দিছি। আপনাদের ওই রেকর্ডেড ভিডিওর সেকেন্ড পার্টে আর কি। তো এখন আমাদের আপওয়ার্কের যে প্রোফাইল ক্রিয়েশনের যে বিষয়, আমাদের আপওয়ার্কের প্রোফাইল ক্রিয়েট করতে হবে। সো আমরা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে কি করবো, আমরা আপওয়ার্কে প্রোফাইল ক্রিয়েট করব। তো আপওয়ার্কে প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমাদের মূলত যে বিষয়গুলো প্রয়োজন, যেটা একটা ডেসক্রিপশন। যে ডেসক্রিপশন অলরেডি আপনারা মেকিং করে ফেলছেন, যেটা আপনাদের যেটা কি বলা যায়, আপনাদের ওই লাস্ট টাইম ফাইবারের জন্য ওইটাই আপনারা আপওয়ার্কে ব্যবহার করতে পারবেন, আপাতত কোনো সমস্যা নেই। পরবর্তীতে আপনি আপনার মন মতো চাইলে চেঞ্জ করে নেবেন অন্যান্য প্রোফাইল থেকে রিভিউ করে দেখে। হ্যাঁ, আমি জাস্ট স্ক্রিন শেয়ারের একটা মাধ্যমে। প্রশ্ন ছিল। জি। প্রশ্ন হলো যে আমি শুধু এই আপওয়ার্কে যে অ্যাকাউন্ট খুলবো শুধু কি এটা দেখবো নাকি আপওয়ার্কের ব্যাপারে মানে যে কিভাবে আপনার বিট করে, হ্যাঁ, তারপরে যে কানেক্টের ব্যাপার স্যাপার এগুলি সম্বন্ধে আমরা একটু জানতে পারবো। মানে প্রথমে কি বললেন সেটা বুঝিনি, প্রথম যেটা বলছেন। আমি বললাম যে আমরা কি শুধু এই যে অ্যাকাউন্ট ক্রিয়েটটা দেখবো নাকি যে আপওয়ার্কের ব্যাপারে ডিটেলস আমরা জানতে পারবো। আপওয়ার্কের ব্যাপারে ডিটেলস আপনারা অবশ্যই জানতে পারবেন। যেমন আপওয়ার্কের আপনাদের দুইটা ক্লাস। আজকে আমরা ফার্স্ট টাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করব, দ্বিতীয়ত আগামীকালকে আমরা অ্যাপ্লাই করব, কিভাবে আপনি জবে অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই যখন আমরা করতে যাব তখন অটোমেটিকলি আমাদের কানেক্ট এগুলো সবকিছু চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম আর কি। জি, প্লিজ। আর এই যে ফাইবারের যে অ্যাকাউন্ট করাইছেন, হ্যাঁ, এখানে প্রথম পার্ট আর শেষের পার্ট মাঝখানে তো আপনার অনেকগুলো মিস আছে ভিডিওতে। হ্যাঁ, মাঝখানে অনেকগুলো মিস আছে বলতে আমরা প্রোফাইল ক্রিয়েটের মেবি কিছু অংশ যেগুলো বাদ পড়ে গেছে, সেগুলো সেগুলো যেগুলো বাদ পড়ে গেছে। বাট আমাদের গিগ ক্রিয়েশন আমাদের লাস্টের দিকে গিগ লাস্ট ক্রিয়েশনটা খালি আছে আর কি, যে কিভাবে আপনারা গিগ ক্রিয়েট করবেন সেটা আছে। তো আপনারা চাইলে আমি মাঝখানের পার্টের আপনাদেরকে ভিডিও সাজেস্ট করতে পারি, যে আমি বা ভিডিও দিতে পারি, আমার কাছে ভিডিও আছে অন্যান্য ক্লাসে। এখন অন্যান্য অন্য ক্লাসের ভিডিওটা স্যার দিলে বেটার হইতো আর কি। হ্যাঁ, আমি পুরো একটু শেষ পুরোটা করি। দেখা যেত আর কি ভালোভাবে। যে আমি একটু শেষ করি, যে আপনাদের অন্য ক্লাসের ভিডিও আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু স্টেপ গুলো সেম, কিন্তু টপিকটা ভিন্ন। এতে করে আপনাদের কোনো প্রবলেম হবে? না না, টপিক ভিন্ন থাকলে সমস্যা নেই স্যার। মানে আমি জাস্ট যেটা ওইটা ডেটা এন্ট্রির যেটা গিগ, আমি সেটা ক্রিয়েট করেছিলাম না, ডেটা এন্ট্রি না, সরি, ডেটা অ্যানোটেশন। এটা ডিফারেন্ট একটা এআই এর একটা টপিক আর কি। তো ওইটাতে স্কিল যেগুলো দিয়েছিলাম, ওইখানে শুধু আপনাদের ডিজিটাল মার্কেটিং এর স্কিল গুলো দিবেন। আর ওইখানে বাকি রইলো কি, গিগ ক্রিয়েট করা তো আছে, তো গিগ আপনারা ওইভাবে খুলে নিতে পারবেন, ঠিক আছে? আপনাদের তাহলে আমি এখনই দিয়ে দিচ্ছি, হ্যাঁ, মানে মনে থাকতে থাকতে। আচ্ছা ঠিক আছে, একটু দিয়ে দেন, দেখি। আপনাদের কত নম্বর ক্লাসের ভিডিওতে দিব, আজকের ক্লাসের নাকি গত ক্লাসের? আপনার ইচ্ছা স্যার, আজকে দিতে পারেন, গত ক্লাসে তাও আচ্ছা দিতে আচ্ছা, পারেন। গত আজকের ক্লাস। ক্লাসে দিয়ে দেন। গতকালকে দিয়ে দেন। আর গতকালকেরটাতে দিয়ে দেন। আচ্ছা, তার মানে ওইখানে ওই পরেরটা লিঙ্কের মধ্যে দিয়ে দেন, এটা আপলোড করে। আচ্ছা, ঠিক আছে। ক্লাস 2, তাই না? হ্যাঁ, ক্লাস 2। জি ওকে, স্যার। ফাইন। স্যার কিছু মনে না করলে একটু রিনেম করে দিয়েন, যদি কষ্ট না হয়। রিনেম করে, তাই তো?
জি স্যার, একটু উপকার হতো যদি আপনার প্রবলেম না হয়। প্রবলেম না, তবে আমি আগে দেখি যে আমার হচ্ছে ওইটা কত নাম্বার ক্লাস ছিল। আমি একটু প্লে করে দেখি, একটু আমাকে সময় দিবেন, কারণ ওইটাতেও রিনেম করা নাই তো। দেখি ফাইবারের প্রোফাইল ক্রিয়েশন কিনা, এটা না, 28 29 কোথায়। হ্যাঁ পেয়েছে, দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে, আমি একটু রিনেম করে দিতে বলেন তাই তো? আচ্ছা, ফাইবার প্রোফাইল ক্রিয়েশন রিনেম করে দিছি। আপনাদের হচ্ছে ওই ক্লাসে রেকর্ডেড ভিডিও ড্রাইভে আমি এটাকে আপলোড করে দিয়ে দিলাম, যতটুকু সময় লাগে আর কি আপলোড হতে, ঠিক আছে? ওকে, তাহলে আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিনটাকে শেয়ার হয়েছে না, হয়নি, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। সো এখানে হচ্ছে আপওয়ার্কের হচ্ছে আমরা প্রোফাইল নিয়ে আসলে এখন আগাবো, যে আপনি হচ্ছে আপওয়ার্কের প্রোফাইল কিভাবে কি ক্রিয়েট করবেন বা এখানে কি কি বিষয় থাকে দেখেন। এখানে হচ্ছে আমাদের হচ্ছে একটা প্রোফাইল, হ্যাঁ, আপনি হচ্ছে যে কোনো রিলেটেড আপনি ক্যাটাগরি হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন হচ্ছে আপওয়ার্কের সিস্টেমটা ফাইবারের মতো এতটা কমপ্লিকেটেড না। কমপ্লিকেটেড বলতে হচ্ছে কি, যেমন ফাইবার আপনাকে একটু জাস্ট ওয়েট করতে হয় প্রোফাইলটা অ্যাপ্রুভ থাকলো কিনা, বা এই বিষয়ে একটু ওয়েট করতে হয় যে কতদিন অ্যাপ্রুভ থাকলো, 2 1 দিন পর এটা গিগটা সেলার প্রোফাইল ডিসেবল করে দেয় কিনা, এটার জন্য আমরা একটু ওয়েট করে থাকি এই আর কি। তবে ফাইবার এটা সিস্টেম নাই। তবে ফাইবারের প্রবলেমটা হচ্ছে কানেক্টের বিষয়, কানেক্ট গুলো আমাদের কি করতে হয়, পারচেস করতে হয়। সো আমি কি করব, আপনাদের হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করে দিব আমার, মানে এবং আমার প্রোফাইল থেকে আপনাদের জবে অ্যাপ্লাই করার প্রসেসটা দেখিয়ে দিব। তার মানে আপনাদের হচ্ছে যে কোনো একজনের প্রোফাইল ক্রিয়েট করে দিব, আর হচ্ছে আমার এখান থেকে অ্যাপ্লাই করার প্রসেস দেখে দিব। কারণ আপনার ওইখান থেকে কেন অ্যাপ্লাই করে দেখা দিতে পারবো না, কারণ আপনার থাকবে নাকি, কানেক্ট থাকবে না। সো আমি ওই বিষয়গুলো নিয়ে, কানেক্টের বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো, আগে আমরা প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলি। তো যারা যারা হচ্ছে আপওয়ার্কে প্রোফাইল ক্রিয়েট করতে চান, আপওয়ার্কে প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমাদের যে যে জিনিসগুলো দরকার বা যে যে বিষয়গুলো দরকার সেটা আমি একটু শেয়ার করি। আপনার শুধুমাত্র ইমেল লাগবে, এবং আপনি যে ফাইবারের জন্য একটা ডেসক্রিপশন তৈরি করছিলেন, যেটা কি আপনি কি বলা যায়, আপনার এসইও বা হচ্ছে অন্য কোনো ক্যাটাগরি, ওই ডেসক্রিপশনটা লাগবে। এবং আপনি ডিজিটাল মার্কেটিং এর অনেক কাজই তো করছেন, সেই ধরনের 2টা স্ক্রিনশট লাগবে। মানে আপনি লাইক একটা ফেসবুক অ্যাড রান করছেন, ওটার একটা স্ক্রিনশট, অথবা আপনি কোনো একটা পোস্ট অন অন পেজ এসইও করছেন, সেটার একটা স্ক্রিনশট, ওয়েবসাইটে হতে পারে, সেটার একটা স্ক্রিনশট। এই 2টা স্ক্রিনশট লাগবে, কারণ ইমেজগুলো আমরা হচ্ছে পোর্টফোলিও আকারে সেখানে আপলোড করব। 2টা জিনিস আর ডেসক্রিপশন, আর কিচ্ছু লাগবে না, বাদ বাকি আমরা ক্লাসের মধ্যে দেখতে পারবো। তো এই 2টা জিনিস, মানে আপনাদের কাছে যাদের হচ্ছে এগুলো আছে, স্ক্রিনশট গুলো আছে, আপনারা একটু কাইন্ডলি চ্যাট বক্সে আপনাদের নামগুলো দেন, মানে যারা প্রোফাইল ক্রিয়েট করতে ইচ্ছুক, আপওয়ার্কে প্রোফাইল ক্রিয়েট করতে ইচ্ছুক, তারা একটু চ্যাট বক্সে নামগুলো দেন। স্যার, আপওয়ার্কে নাকি এই প্রোফাইল ক্রিয়েট করার জন্য টাকা লাগে নাকি? টাকা লাগে? স্যার, হ্যাঁ, ওরকম শুনছি, সেজন্য জিজ্ঞেস করলাম। টাকা লাগে প্রোফাইল ক্রিয়েট করার জন্য না, জবে অ্যাপ্লাই করার জন্য। আর কত লাগে? জব অ্যাপ্লাই বুঝি নাই স্যার। মানে আপনাকে জবে তো অ্যাপ্লাই করতে হবে, আপওয়ার্কে জবে অ্যাপ্লাই করতে হবে না? সো অ্যাপ্লাই করতে গেলে মূলত হচ্ছে আপনার আহ না, আমি মনে করেন ফাইবারে ফাইবারে কালকে যেগুলো করছেন সেগুলো সেটা মানে করার জন্যই কি, মানে আপওয়ার্কে করার জন্যই কি টাকা লাগবে নাকি অন্য কিছু? বুঝি নাই সেটা। প্রোফাইল ক্রিয়েট করতে তো টাকা লাগে না। মানে গত পরশু করছিলাম না এই ফাইবারে, হ্যাঁ, তো ওইরকম ক্রিয়েট করার জন্য টাকা লাগে না। না না, প্রোফাইল ক্রিয়েট করতে টাকা লাগে না, তবে জবে অ্যাপ্লাই করতে গেলে টাকা টাকা খরচ করতে হবে। টাকা তো না, ডলার খরচ করতে হবে আর কি। ডলার আর কি, ডলার আর কি। আর কত ডলারে কত কানেক্ট পাওয়া যায়? আগে কানেক্টের মানে বিষয় বুঝতে হবে যে আমাদের কানেক্টটা কি, তারপরেও আপনাদের বলে দিই, আপনার মূলত হচ্ছে পাওয়া যায় হচ্ছে আপনার $1.5 10টা কানেক্ট। এটা কি রেট বাড়ছে না? কিন্তু আগে ছিল
$1 মনে হয় 10 কানেক্ট ছিল। হ্যাঁ, এখন $1.5। ভাইয়া আমার একটা ফাইবার নিয়ে কোশ্চেন ছিল। বলেন। জি বলেন। ফাইবারে মানে আমি যে ক্যাটাগরিতে গিগ দিতে চাচ্ছি ওটার কম্পিটিশন খুবই কম, মানে 350 বা 400 কাছাকাছি। তাহলে এখানে কি গিগ দেওয়া ভালো হবে নাকি বেশি কম্পিটিশন যেটা সেটাতে দিলে ভালো হবে? আপনি কোন ক্যাটাগরি দিতে চাচ্ছেন, টাইম মানে বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, মানে আমি টেকনিক্যাল এসইওরই আর কি সাব ক্যাটাগরি, যেমন রোবট ডট টিএক্সটি বা এক্সএমএল সাইট ম্যাপ এইগুলা দিয়ে। না না, দিতে পারেন, সমস্যা নেই। একটা আপনি লো ক্যাটাগরির দেন, মানে যেখানে কম্পিটিশন খুবই লো। হ্যাঁ, আর আর কিছু হ্যাঁ হাই যেগুলো আছে সেগুলো দিয়ে দিয়ে। ঠিক আছে, তাহলে প্রথম গিগটাই লো ক্যাটাগরিতে দিলে তো সমস্যা নাই। না, কোনো সমস্যা নেই। আমি শুধু জাহিদ হাসান ভাই নামটা পেয়েছি, আর কারো নাম পাচ্ছি না। আপওয়ার্কে প্রোফাইল ক্রিয়েট করতে যদি জাহিদ হাসান ভাই স্যার আর কেউ যদি অ্যাভেলেবেল না থাকেন, তাহলে আমি আর লটারিতে যাব না। আমাদের কি ফাইবারের যে ইয়াটা হলো ক্লাস দুটো হলো, এটা কি শেষ, আর কি হবে না? বুঝিনি, আরেকবার একটু। আমাদের আরেকবার। ফাইবারের যেই দুইটা ক্লাস হলো, এই এই দুইটাই, আর কি হবে না? না, আর ফাইবারে আমাদের ক্লাস হবে না। তবে আপনাদের যদি জানার থাকে, আমাদের আরো তো ক্লাস আছে, যে কোনো সময় ক্লাসে কোশ্চেন করতে পারবেন, অথবা ক্লাসের বাইরেও কোশ্চেন করতে পারবেন, সমস্যা নেই। আমরা তো শুধু ফাইবারে যেটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট এগুলি দেখলাম, কিভাবে অ্যাপ্লাই, তারপরে মেসেজ টেসেজ ভাবে এগুলো তো অ্যাপ্লাই আমরা করা তো, যায় না তো, ফাইবারে তো অ্যাপ্লাই করার প্রসেস নাই। মানে অ্যাপ্লাই না, মানে ওই যে ওই ক্লায়েন্টরা আমাদেরকে নক করবে, কিভাবে নক করবে, আমরা কিভাবে রিপ্লাই দিব, হ্যাঁ, তারপর আরো যেগুলো আছে আর ডিটেলস আর কি, তো এই সম্বন্ধে তো তার আমরা মানে তো কিছুই জানি না, শুধু আমি বলি ক্লায়েন্ট কিভাবে নক দিবে এটা তো দেখানোর প্রসেস অপশন নাই। এক, দ্বিতীয়ত বাইরে আপনাকে যেখানে নক দিবে সেটা তো আপনার মেসেজের ইনবক্স আসবে, সেটা আমি তো বলে দিলাম, আপনার নোটিফিকেশনের ডান পাশে যেটা মেসেজ, সেখানে আপনি দেখতে পারবেন। অথবা আপনার ইমেল আসবে। হ্যাঁ, বা আপনার মোবাইলে হলে মোবাইলে একটা নোটিফিকেশন আসবে। তখন তো আপনি ইজিলি বুঝতে পারবেন যে আপনার একটা মেসেজ আসছে। ওটা যে কেউ আপনার ইজিলি বুঝতে পারবে, ওটা বোঝার কিছু না, ওটা ইজিলি দেখা যায়। এক, ওই মেসেজটা কি সেটা আপনাকে বুঝে আপনাকে রিপ্লাইটা দিতে হবে। এছাড়া তো আর তেমন কিছু নেই, বিষয়টা শিখার থাকে, দেখার থাকে, যেটা কি কিভাবে কাস্টম অফার করতে হয়, কিভাবে কাজটা ডেলিভারি দিতে হয়। এইটা হচ্ছে সব থেকে বড় ইস্যু বা বড় বিষয়। এই ক্ষেত্রে সেটা হচ্ছে যে এটা আমাদের। শিখবো না, জি। এটা শিখবো না। হ্যাঁ, আমি শেষ করি। আচ্ছা। শেষ করি। তো এই যে অর্ডার দেওয়ার বিষয়টা বা আপনার কাজটা রিসিভ করার যে বিষয়টা, কাস্টম অফার কিভাবে পাঠাবেন, এই বিষয়টা আমি আপনাদের গত ক্লাসে বলে দিয়েছিলাম। যে আমি বেসিক্যালি হচ্ছে আপনাদের এনিডেক্স কিংবা টিম ভিউয়ারের মাধ্যমে অ্যাজ এ ফার্স্ট টাইম এটা আমি নিজেই করে দিই। তো যখন আমি একটা করে দিব তখন আপনি ইজিলি শিখতে পারবেন। তবে এইটা কিন্তু আপনার যতক্ষণ না পর্যন্ত কাজ আসতেছে তার আগে কিন্তু আপনি দেখতে পারবেন না। মানে কাজ তো আগে আসতে হবে, তারপর না যে আপনি হচ্ছে অর্ডার ডেলিভারি দিবেন। তো কাজটা কিভাবে আসে? বাইরে আমাদেরকে নক দেয়, মানে কি মেসেজ দিবে আপনাদেরকে। যদি বাইরে আপনার গিগটা খুঁজে পায়, সে আপনাকে মেসেজ দিবে। তো মেসেজটা কোথায় থাকবে? আপনার ইনবক্সে থাকবে। দেন ইনবক্স থেকে আপনি বাইরের কাছ থেকে সবকিছু যদি ঠিক থাকে, তাহলে আপনি কাজটা তার কাছ থেকে বুঝে নেবেন। মানে কাজটা বুঝে নেওয়ার পর তারপর আপনাকে কাস্টম অফার আপনাকে পাঠাইতে হবে। ওই সময় গিয়ে হচ্ছে আমাদের হাত, মানে আমি আপনাকে ওই সময় হেল্প করবো। তখন হচ্ছে কাস্টম অফার আমি আপনার এনিডেক্স বা টিম ভিউয়ার মাধ্যমে একটা সেন্ড করে দিলাম। তারপরে আপনি কাজটা কমপ্লিট করার পর আপনি কিভাবে ডেলিভারি দিলেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওই সিম্পল স্টেপ একদম, ওইখানে লেখাই থেকে অর্ডার সেকশনে, তারপরেও আমরা আপনাদেরকে এটা দেখিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক মানে আছে স্যার তাহলে। যখন আমাদের বায়ার আমাদের কাছে আসবে, মানে যখন কথা মানে ওনাদের সাথে একটা মানে ইয়া হয়ে যাবে আর কি, তারপর তারপর মানে কিভাবে আমরা রিসিভ করবো আর কিভাবে ডেলিভারি দিব, তখন আবার আপনাদেরকে নক দিয়ে বলতে হবে, তারপর আমরা মানে ওইটা ওইটা তখন শিখাই দিবেন, সেটা বোঝাতে যাচ্ছেন কি স্যার? হ্যাঁ, সেটাই। কারণ হচ্ছে প্রতিনিয়ত এখন আপনাদেরকে যে প্রসেসে দেখাবো, মানে প্রসেস বলতে কি যদি আমরা দেখাই,
দেখা যাচ্ছে কি এই প্রসেসটা ওরা প্রতি মাসে রেগুলার আপডেট করে। যেমন আপনারা জানেন ফেসবুকে আপনার অ্যাড অ্যাড রানের যে স্টেপ গুলো আপনারা দেখে থাকবেন হয়তোবা, 1 মাস আগে যেভাবে মানে যে ইন্টারফেসটা যেরকম ছিল, কিছুদিন পর পর তারা চেঞ্জ করে। কিছুদিন পর পরে দেখা যায় ফেসবুক তাদের অ্যাড ম্যানেজার ওইখানে আপনার অনেক কিছু আপডেট নিয়ে আসে। তো এখানেও দেখা যায় ফাইবার অনেক কিছু আপডেট নিয়ে আসে। সো এখন বিষয়টা হচ্ছে আমি আপনাকে এখন গিগ ক্রিয়েট করা যে প্রসেসে দেখালাম, আজ থেকে 2 মাস পর ওরকম থাকবে না। স্বাভাবিক কোথাও যে একটু চেঞ্জ হয়, কোথাও যে কি একটু চেঞ্জ হয়। তো এই ক্ষেত্রে মূলত হচ্ছে আমার মনে হয় ওই ওই জিনিসটাই সব থেকে কার্যকরী হবে, বা ওই সময়টাই যদি আপনাদেরকে আমি ওইটা করে দেই বা দেখিয়ে দিই, ওইটাই সব থেকে বেশি কার্যকরী হবে। ওকে স্যার। আচ্ছা, এখানে হচ্ছে স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার, আপওয়ার্কে ফাইবারে যে মেল দিয়ে অ্যাকাউন্ট করছিলাম, ওই সেম মেল দিয়ে কি আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে পারবো? জি, ওই সেম ইমেল দিয়ে আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ভাইয়া আরেকটা একটু কথা বলতাম। জি, ভাইয়া গত ক্লাসের তো ফুল ভিডিওটা রেকর্ড হয়নি, তো ওইটা ফুল ভিডিওটা তো আমাদের জন্য খুব দরকার। অলরেডি আপনাদের ওই গত ক্লাসের রেকর্ডেড ভিডিও ফোল্ডারে ওইটা আমাদের হচ্ছে আপলোড হয়ে গেছে। দেখেন আমি একটা ভিডিও দিয়ে দিছি, ফাইবার প্রোফাইল ক্রিয়েশন। ও আচ্ছা ভাইয়া, টোটাল ভিডিও তাই তো? হ্যাঁ, ওইটা একদম টোটাল ভিডিও, 1.5 ঘন্টার উপর ভিডিও, ওইটা দেখে নিন। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এখানে জাহিদ হাসান। না, অন্য ক্লাসের কি ভিডিওটা এখন যখন যেটা আপলোড করছেন সেটা কি অন্য ক্লাসের? জি জি, আপনাদের ক্লাসের না, এটা অন্য ক্লাসের। ওকে স্যার, ওকে ওকে। আচ্ছা, আমি জাহিদ হাসান ভাইয়ের নামটা তো পেয়েছিলাম, ওনার নাম কি রিমুভ করে দিচ্ছেন নাকি আপনি? জি স্যার, রিমুভ করে দিছি। কেন? স্যার, আমি অন্যজনেরটা দেখে নিজে নিজে চেষ্টা করতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমাদের আর নাম, ও একজনের নাম আছে, এমডি সাদিকুল কবির। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি, ভাইয়া ফাইবারে আমাদের পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করব, ওটা কি আমাদের দেখানো হবে না? ফাইবারের পেমেন্ট মেথড উইথড্র, হ্যাঁ, ওগুলো সেম জিনিস। দেখেন ফাইবারে পেমেন্ট মেথড আপনি কিভাবে অ্যাড করবেন। ফাইবারে পেমেন্ট মেথড অ্যাড করার প্রসেসটা হয় যখন আপনার মিনিমাম $20 অ্যাভেলেবেল ব্যালেন্সে থাকে, তখন ওই স্টেপটা আসে যে এখন আপনি পেমেন্ট মেথড অ্যাড করেন। মানে বিষয়টা বুঝবেন, $20 যখন আপনার অ্যাভেলেবেল ফর উইথড্রতে অপশনে থাকে, তখন আপনি ওই অপশনটা পাবেন, তার আগে পাওয়া যায় না। তাহলে এখন আমি নতুন প্রোফাইলে কিভাবে এটা দেখাবো? সো এটাও দেখানো সম্ভব হয় না। তো এইটার কিভাবে? ক্ষেত্রে ওই একই জিনিসই থাকে, যখন কেউ অ্যাজ এ ফার্স্ট টাইম উইথড্র করতে চায়, সে যদি নিজে পারে ফাইন, নো প্রবলেম, তখনও আমরা এটা দেখিয়ে দিই বা করে দিই। আমি অনেকে পেমেন্ট মেথড অ্যাড করার পর উইথড্র করে দিছি, ওই টিম ভেয়ার বা এটিএম। এখানে ভাইয়া এখানে যদি পেওনিয়ার এরকম পেওনিয়ার অ্যাকাউন্ট করতে হবে না? ওইটা তো এটাকে দেখাবো, ওইটা দেখাবো, ওইটা আপনাদের ও, আছে জি ভাই, এটা আর একবার কি। অ্যাপ্রুভ করা A to Z, ওইটা দেখিয়ে দিব। যে আর ভাই প্রশ্ন করতে চাচ্ছিলেন। না, আমি বলতে চাচ্ছিলাম যে যদি আমি যদি নিজেই ধরেন যদি $25 বা $30 আমার অ্যাকাউন্টে রাখি, তাহলে তো আমি তো আবার এটা আমি নিজেই ইয়ে করতে পারবো। আর এটা অন্য কোনো সিস্টেম আছে? মানে আপনার নিজের অ্যাকাউন্টে বলতে কি কি ফাইবারে হ্যাঁ, আপনি নিজে $25 বা $30 রাখতে চাচ্ছেন? হ্যাঁ। মানে কিভাবে? আপনাকে তো কাজ করার পরই না $25-30 আসবে, তাই না? ও ও আচ্ছা আচ্ছা। আপনি তো ওইখানে লোড আর দিতে পারবেন না, যে এরকম যে রিচার্জ নিজে থেকে রাখা যাবে না? না না, নিজে নিজে রাখা যাবে বলতে কি, আপনি হয়তো বা কারো যদি পারচেস করতে চান, কারো গিগ মানে তাকে, তার কাছ থেকে কোনো একটা সার্ভিস নেবেন কোনো ফ্রিল্যান্সারের হ্যাঁ, কাছ থেকে, তখন আপনার হুম, ভিসা বা মাস্টার কার্ডে তাকে পেমেন্ট করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইয়া, অন্যের পেওনিয়ার অ্যাকাউন্ট কি নিজে ইউজ করা যাবে? অন্যের পেইনিউর অ্যাকাউন্ট নিজে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে ফাইবারে বা আপওয়ার্কে না। আপনি ফেসবুকে অ্যাড রান করার জন্য, যেমন আমাদের অনেকের কার্ড থাকে না, আমরা অন্যের পেইনিউর কার্ড ইউজ করি, কোনো সমস্যা নেই। যেমন আপনারা যখন কাজ করবেন ক্লায়েন্টের, তখন ক্লায়েন্ট আপনাকে হচ্ছে ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে এখন আপনাকে তার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিল, হ্যাঁ। তো এখন হচ্ছে আপনাকে যদি বলে যে তার কার্ড দিয়ে আপনাকে অ্যাড রান করতে হবে, তাহলে তার কার্ড দিয়ে আপনি পেমেন্ট গেটওয়ে অ্যাড করে দিবেন, ওইটা রান করবেন।
কিংবা আপনার পেমেন্ট গেটওয়ে যদি আপনার কার্ড দিয়ে অ্যাড রান করতে হয় সেই ক্ষেত্রে তো ডেফিনেটলি আপনি ওইটার জন্য তো আলাদা চার্জ ক্লায়েন্টের কাছ থেকে নিবেনই। ফাইবারে আপনি অন্যের পেইনিওর অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। নিজের করতে হবে একটু স্যার? ভাইয়া জি। নি- মানে এখানে অ্যাকাউন্ট কি নিজেরই থাকতে হবে ফাইবার অবশ্যই আর আপওয়ার্কে? অবশ্যই সব জায়গায় আমি আপনাদেরকে বলি, এই 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 পয়েন্টগুলো মনে রাখবেন। ফাইবারে যেই ব্যক্তির নাম, পেইনিওর অ্যাকাউন্টে সেম ব্যক্তির নাম, লোকাল ব্যাংক অ্যাকাউন্টেও সেম ব্যক্তি হতে হবে, তিনটা জায়গাতে সেম পার্সন থাকতে হবে। তার মানে কি, ফাইবার প্রোফাইল ক্রিয়েট করছেন রহিমা খাতুন দিয়ে, পেইনিওর অ্যাকাউন্ট থাকতে হবে রহিমা খাতুনের নামে, ব্যাংক অ্যাকাউন্টও থাকতে হবে রহিমা খাতুনের নামে। এরকম না আপনি পেইনিওর খুললেন আপনার নামে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাই, মানে বাংলাদেশে কোনো ব্যাংক অ্যাকাউন্ট আপনার নাই, আপনি আপনার বাবারটা অ্যাড করবেন, ওইটা করা যায় না, ওইটা করা যায় না। তিনটা জায়গাতে সেম পার্সন থাকতে হবে। আবার ফাইবারে যে ইমেল দিয়ে আপনি খুলবেন, পেইনিওরেও সেম ইমেল খুলতে হবে, সেম ইমেল দিয়েই খুলতে হবে, দুইটার ইমেল সেম থাকতে হবে। এই জন্য আপর আপরকেও তো জি জি আমি বলছি এই জন্য আমাদের পেইনিওর মানে আমরা যে ইমেলটা দিয়ে খুলবো সেই ইমেলটা দিয়ে ফাইবার, আপওয়ার্ক, পেইনিওর বা অন্য কোনো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সব জায়গায় সেম ইমেলটাই ব্যবহার করেন। এটাই আপনার জন্য সব থেকে উত্তম পন্থা হবে। আপওয়ার্কেও সেম রুলস, আপওয়ার্কেও সেম আচ্ছা, রুলস। জি আপরকেও তো আমাদের অ্যাকাউন্ট থাকবে। হ্যাঁ, আচ্ছা, আপনাকেও মানে সেম ওই পেইনিওর একই অ্যাকাউন্ট, একই একই সেম নামে অ্যাকাউন্ট থাকবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে ভাই আপনি স্ক্রিন শেয়ার দেন। আর তো কেউ নেই, তাহলে হচ্ছে আমি চলে ভাইয়া যাব। আরেকটা কোশ্চেন ছিল। জি আপনি কোশ্চেন করেন, সমস্যা নেই। সাদিকুল কবির রিয়ান ভাই আপনি স্ক্রিন শেয়ার ভাইয়া দেন। ক্লায়েন্টের কাজ পাওয়ার পরে ক্লায়েন্টের যে আমাদের যদি কোনো কিছু ক্লায়েন্টকে শেয়ার করতে হয় সেক্ষেত্রে ওটা কি লিঙ্ক আকারে শেয়ার করতে হবে? এই লিঙ্ক শেয়ার করব? মেসেজের অপশনে আপনি অ্যাটাচড ফাইল করতে পারবেন, লিংক শেয়ার করতে পারবেন, ভিডিও কলিং করতে পারবেন, সবকিছুর অপশন আছে। আলাদা কোনো ব্রাউজারে বা অন্য কোথাও যেতে হবে না। আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে ভাই, আমাকে আগে আপনি ওই আপওয়ার্কের জন্য প্রোফাইলের যে ডেসক্রিপশন, লাইক আপনার লাস্ট ক্লাসে কি আপনারটা খুলছিলাম? জি স্যার, আমারটা খুলছিলেন। আপনার ফাইবার আগে দেখি, ফাইবারে যান। কয়টা টাচ করেন দেখবেন। ওনার প্রোফাইল পিকচার একটা প্রবলেম ছিল। আচ্ছা, এখানে যেটা হচ্ছে দেখতে পাচ্ছি যে ইমপ্রেশন আপনার 11 না? জি স্যার। 80 অর্ডার, তো এগুলো পরে। আচ্ছা, আপনি স্যার, এক্সেপ্টিভ কাস্টমার ফর অর্ডার অফ করে রাখছেন কেন? ও এটা আপনি ক্লিক দিচ্ছেন কেন? এটা দিবেন না, হ্যাঁ এটা অন রাখেন। স্যার, আচ্ছা, জি বলেন। মার্কেট প্লেসের বাইরে যদি কোনো ভাবে কাজ পাই তাহলে ওনাদের কাছ থেকে পেমেন্ট নেওয়ার ব্যাপারটা কি দেখাবেন না? মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়ার পর আপনি পেমেন্ট নিবেন কিভাবে? ওই পেইনিয়রের মাধ্যমে। হ্যাঁ, পেইনিয়রের মাধ্যমে আপনি নিবেন। তো এই পেইনিয়রের হচ্ছে আপনি হচ্ছে আপনার ওই পেইনিয়র যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ওটার ইমেল দিয়ে দিলেই আপনার মূলত হচ্ছে আপনার ওই ইমেলে তারা পেমেন্ট করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে তো অবশ্যই আপনাদেরকে আমরা ওই বিষয়গুলোতে হেল্প করবো, কিভাবে আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্টের থেকে পেমেন্টটা নেবেন। তো আপনার পেমেন্ট যখন আপনি রিসিভ করবেন বা রিসিভ করার অপশনটা আসবে তখনই বেসিক্যালি হচ্ছে আমরা দেখাইতে পারবো, তাছাড়া তো দেখাইতে পারবো, তাই না? তো এখন জি হচ্ছে স্যার। আপনার শুরু করেন। ইনশাল্লাহ যখন আপনারা পেমেন্টটা রিসিভ করার সময় আসবে জি। তখন তো অবশ্যই শিখুন, কিংবা আমরা তো আপনাদেরকে ওই বিষয়টা সহযোগিতা করব কিভাবে আপনারা খুব সুন্দরভাবে ইজিলি আপনারা পেমেন্ট গুলো রিসিভ করতে পারেন। পেপালের অল্টারনেটিভ কি হতে পারে, এই বিষয়গুলো ওকে স্যার। আপনাদের শেয়ার করবো ইনশাল্লাহ। আপনি চলে যান আপওয়ার্কে এবার, ঠিক আছে? যা দেখার দেখে ভাইয়া নিন।
ওই যে জি। ইমপ্রেশনের পাশে যে ক্লিক অপশনটা ওইটা আসলে কি ভাই একটু যদি বলতেন। তাহলে আপনি ই করেন একটু ভাই, আমাকে একটু হেল্প করেন সাদিকুল ভাই, আপনি ফাইবারের হোম ইসে যান, ওই আপনার প্রোফাইলে ক্লিক করে সুইচ টু বাইং এ যান। তাহলে ইমপ্রেশন ক্লিক এগুলোর ব্যাপারে একটু বলে দিই যে এগুলো আসলে কি। এবার সার্চ দেন, যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে সার্চ দেন। তো যখন মূলত হচ্ছে এটা সার্চ দেওয়া হলো, এখানে বেসিক্যালি হচ্ছে আপনার 48টার উপর আপনার হচ্ছে কি গিগ আসছে। এগুলো কি আসছে, 48টার উপর গিগ আসছে। একটু স্ক্রোল করে নিচের দিকে যান। হ্যাঁ, সো এই যে গিগ গুলো যে আসছে না, এই সকল গিগ, এই পেজের প্রথম পেজে যতগুলো গিগ আছে সবাই একটা করে ইমপ্রেশন পেয়ে গেছে। ইমপ্রেশন কাকে বলে? এই যে সার্চ রেজাল্টে যাদের গিগ গুলো শো করে সবাই কি একটা করে ইমপ্রেশন পেয়ে গেছে, এইটাকে বলে ইমপ্রেশন। আর ক্লিক বলতে লাইক এখান থেকে উনি কোন একটা গিগ এখন ক্লিক করবে দেখার জন্য, এই যে ক্লিক করলো, ও একটা ক্লিক পেয়ে গেছে। তো এভাবে ওনার এখন 0 ক্লিক, তার মানে কি ওনার গিগটাতে কেউ ক্লিক করেনি। আর 11 ইমপ্রেশন মানে কি 11 বার সার্চ রেজাল্টে এসেছে। এই ক্ষেত্রে কিন্তু উভয়টাই কাউন্ট করা হয়, ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্ট দুই পক্ষেরটাই কিন্তু কাউন্ট করা হয়। এই যে উনি এখন এটাতে ক্লিক করলো, উনি কিন্তু একটা ক্লিক পেয়ে গেছে। ক্লিয়ার? জি ভাইয়া, ভাইয়া উনি যদি নিজেরটাও মানে ওনার নিজেরটা যদি আসে সেক্ষেত্রে ওটাও কি কাউন্ট হবে? যদি উনি সার্চ রেজাল্ট ওনার নিজেরটা আসে সেটাও কাউন্ট হবে। জি ভাই। আচ্ছা, যান আপওয়ার্কে চলে যান, আমরা তাহলে আপওয়ার্কে প্রোফাইল ক্রিয়েট করি। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই, ওই ফাইবার অ্যাকাউন্ট খোলার সময় তো শুধু বেসিক কে আপনি সেট আপ করে দেখাইছিলেন, প্রিমিয়াম ইচ্ছা ওইগুলো তো দেখালেন না। ওইগুলোকে আপনি নিজেরা করে নেবো? আমরা তো ফাইবারে হচ্ছে গিগ ক্রিয়েট করা A to Z দেখিয়ে দিয়েছিলাম। একটু ওয়েট করবেন ভাই, আপনি কোনটা দিয়ে কি করতেছেন, একটু ওয়েট করেন, আমি বলবো তারপর আপনি ক্লিক করবেন। হ্যাঁ ভাই, মনির ভাই আরেকবার বলেন। ফাইবার অ্যাকাউন্ট কি খোলা পাবো? যে বেসিক আপনি যে ওই যে 3D এর মানে এটা কাজ করাবো যে পেমেন্ট 3D মানে 3 দিনের $30, ওইখানে বেসিক আছে, প্রিমিয়াম আছে, ওই দুইটা তো দেখালেন না, শুধু বেসিকটা দেখালেন আপনি। না না, ওইটা হচ্ছে প্রাইসিং সিস্টেম। আমরা হচ্ছে ওনার গিগটার যে বিষয়টা ছিল ফেসবুক অ্যাড রান, ওইটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। আপনার হচ্ছে ওইটা হচ্ছে আমরা একটা পেমেন্ট গেটওয়ে রাখছি, যেটা হচ্ছে বেসিকটা রাখছি। বেসিকেও রাখা যায়, আবার 3টা প্যাকেজ সিস্টেম করা যায়। ওইটা কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, ওইটা আলাদা কোনো প্রসেস না বা আলাদা কোনো সিস্টেম না। যেমন ওনার বেসিকে কি দিয়েছিলাম, $30 কতদিন ডেলিভারি টাইম দিয়েছিলাম, মেবি হচ্ছে আহ 3 দিন। 2 দিন বা হ্যাঁ 3 দিন। তো উনি হচ্ছে এখন স্ট্যান্ডার্ডে গিয়ে ওইটা দিবে হচ্ছে, ওই বেসিকে যে সার্ভিসটা দিছিল ওইটার হচ্ছে ডাবল করে দিবে, তারপর হচ্ছে $60 বানিয়ে দিবে। প্রিমিয়ামে যদি যায় ওইটা ডাবল করে, ওইটার আরেক গুণ বাড়িয়ে দিবে। তবে ওইটার থেকে একটা প্রাইসিংটা রাখলে কি হয়, যে ক্লায়েন্ট একটা আইডিয়া পায় যে ওনার তো এইটা হচ্ছে অ্যামাউন্ট। এখন বায়ার যদি বলে না এর থেকে বেশি তার কাজ থাকবে, তখন বায়ার তাকে আরো বেশি অফার করবে। ওইটা হচ্ছে তিন ধাপ করা যায়। ই করেন আপনি ফাইবারে যান তো ভাই, দেখে তো দেখা দিচ্ছে ফাইবারে যান, গিগ কিভাবে এডিট করবে। আপনার ফাইবারের অ্যাকাউন্ট সবসময় ওপেন রাখবেন। আপনি এখন থেকে প্রোফাইল ওপেন করার পর মানে কি বলা যায়, পিসি অন করার পর অল টাইম ফাইবার প্রোফাইল, আপওয়ার্কের প্রোফাইল ট্যাবে ওপেন করে রাখবেন। ওকে স্যার। যান, গিগে যান। স্যার মোবাইলেও কি ওপেন করে রাখা যাবে? হ্যাঁ, মোবাইলে ওপেন করে রাখবেন, মানে মোবাইলে অ্যাকাউন্ট গুলো লগ ইন করে রাখবেন। আচ্ছা, গিগ এডিট করি আমরা, চলেন। যতক্ষণ একটু ঘরে wait কারেন্ট করুন। আছে ততক্ষণ অন থাকবে। জি। তো এখানে হচ্ছে আপনি গিগটা এডিট করার জন্য এই যে লেফট সাইডের দিকে একটা চেক বক্স আছে। আচ্ছা, এডিটে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। 2 নাম্বার স্টেপে চলে যান, প্রাইসিং। সরাসরি তো আপনি 2 নাম্বার স্টেপে যেতে পারবেন উপর থেকে। হ্যাঁ, আপনি যেটা জানতে চাচ্ছেন যে ওই যে এখানে যে প্যাকেজিং সিস্টেম, এখানে কি দিচ্ছে, আই উইল রান এনি কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া অ্যাডস 3 দিন টাইম। আচ্ছা, এখানে আপনাদের অন্যান্য আসলে সোশ্যাল মিডিয়া অ্যাডে তারা কিভাবে প্রাইসিংটা দেয় ওটা দেখছেন, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম।
এগুলো কিভাবে দেয়? কেউ দেখেননি? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, দেখছি। আমি দেখি। আচ্ছা, আপনি নিউ ট্যাবে গিয়ে fiverr.com এ গিয়ে সার্চ দেন এবং ফেসবুকে অ্যাড লিখে হচ্ছে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দেন, অন্যান্য গিগ থেকে একটু আইডিয়া নিই। যেহেতু আপনারা 3টা প্যাকেজ চাচ্ছেন, 3টা প্যাকেজ দিয়ে দিই। এবং এই ফাঁকে আপনাদের কিভাবে এক্সিস্টিং গিগ এডিট করা হবে সেটা আপনারা শিখে ফেললেন, সমস্যা নেই। সুইচ টু বাইরে যাবেন, প্রোফাইলে ক্লিক করে, হ্যাঁ, এখানে সার্চ দেন ফেসবুক অ্যাড। ভাইয়া, অনেকেই বলে 1 বছরের মধ্যে গিগের কোনো এডিট বা চেঞ্জ করা নাকি ঠিক না। এটা একদম ভুল কথা। আপনার যখন প্রয়োজন পড়বে তখন আপনি এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে বিষয়টা হচ্ছে যে আপনার এডিট কখন করি, আমরা কখন করি, যে কোনো একটা গিগে যান, আমরা কখন করি? আমরা করি মূলত হচ্ছে কি, যখন আমাদের গিগটার অবস্থা ভালো না, ইমপ্রেশন কমে গেছে, তারপরে কি আমাদের ক্লিক কমে গেছে, তখন কি আমরা করি, তাই না? তার আগে তো আমরা করি। তো তখন আপনি যখন করবেন তখন অবশ্যই আপনার একটা টার্গেট রাখতে হবে যে আমার গিগটাকে যতটুকু ভালো ওয়েতে এডিট করা যায়, যতটুকু কি বেটার ওয়েতে এডিট করা যায়, তখন গিয়ে আপনি কি করবেন, ওইভাবে আপনি কি করবেন, এডিট করবেন। এডিট করার পর আপনি গিয়ে ফাইনালি হচ্ছে কি করলেন, ওইটা অবজারভেশন করবেন যে কি অবস্থা, এখন কি হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি প্রতিনিয়ত এডিট করতে পারবেন, তবে কম এডিট করে সব থেকে ভালো, এইটা হচ্ছে বিষয়। তবে এরকম কোনো রুলস নেই 1 বছরে 1 মাসে 1 দিনে 1 সপ্তাহে, এরকম কোনো রুলস নেই। তো এখানে দেখেন কি লিখছে, আপ টু $10। আচ্ছা, সেভ আপ টু 10% উইথ সাবস্ক্রিপশন টু সেভ, এটা কিন্তু আপনারা পাবেন না বা আমরা পাবো না। কারণ এটা হচ্ছে কিন্তু সিলেক্টেড সেলারদেরকে এই অপশনটা এনাবল করে দেয়, যেটা হচ্ছে ফাইবার নিজে থেকে। তো স্টার্টার প্যাকেজ উনি কি লিখছে, আই উইল সেট আ প্রফেশনাল মেটা বেসিক অ্যাড ক্যাম্পেইন টু প্রমোট শপিফাই স্টোর, ওয়ান অ্যাডস নো ডিজাইন। স্ট্যান্ডার্ডে যান দেখি, স্ট্যান্ডার্ডে যান দেখি। Advanced package কি আছে, most purchased, I'll set up FB Instagram ad, pixel Instagram and 2D ad, 2 ad design, 3-day management। আর প্রিমিয়ামে যান দেখি। ও আচ্ছা, তাহলে এখানে একটা আইডিয়া পাওয়া গেল। বেসিকে আমরা হয়তো বা একটা অ্যাড একটা প্ল্যাটফর্মের জন্য দিতে পারি, স্ট্যান্ডার্ডে গিয়ে আমরা 2টা অ্যাড 2টা প্ল্যাটফর্মের জন্য দিতে পারি। আর প্রিমিয়ামে কি আমরা 3টা অ্যাড পিক্সেল সেটআপ, হ্যাঁ, এবং হচ্ছে আমরা কি 2টা প্ল্যাটফর্মে দিতে পারি, আবার সাথে আমরা একটু কিছুদিন ম্যানেজমেন্টের জন্য দিতে পারি। তো চলেন সেটা করি। আপনি কি করেন, এই 1 মিনিট 1 মিনিট, আপনি এখান থেকে কপি করেন, এই যে অ্যাড সেট আপ থেকে শুরু করে ম্যানেজমেন্ট পর্যন্ত কপি করেন। জি স্যার। যান ফাইবারে যান, এই যে এখানে ক্লিক করেন ক্রিয়েট প্যাকেজ বা উপরে ওই যে অফিস প্যাকেজ। ওকে, এবার হচ্ছে প্রিমিয়াম ওই লেখাটা কপি করে পেস্ট করেন, এখানে না, নিচেরটায়। ওকে, এবং উপরেরটায় লেখেন হচ্ছে আপনার হচ্ছে কি প্রিমিয়াম, প্রিমিয়াম লেখেন শুধু, ওটা কপি করে পেস্ট করে দিতে পারেন, আর লিখেও দিতে পারেন, সমস্যা। ওকে, তো এখানে হচ্ছে অ্যাড সেটআপ, অ্যাড সেটআপ 3টা, পিক্সেল ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে ডোমেইন ভেরিফিকেশন। যদি এটা আপনারা জানেন রাখবেন, না জানলে রাখার দরকার নেই, যেই কাজ জানবেন না সেটা রাখবেন না। হ্যাঁ, এখানে হচ্ছে 7 ডেজ ম্যানেজমেন্ট দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এবার চলে আসেন স্ট্যান্ডার্ডের মধ্যে, ওই জিনিসটা কপি করে পেস্ট করে দেন। কপি করা আছে তো, পেস্ট করে দেন স্ট্যান্ডার্ডে এসে। ভাই স্ট্যান্ডার্ড স্যার কপি করি নাই। না না, ওইটা না, ওই জিনিসটাই, ওরগুলোই যদি হুবহু কপি করেন তাহলে তো ধরা খাবে। ওদেরটা, ওরটা লাগবে না, আপনার ফাইবারে যান।
জি স্যার, এই যে আমার ফাইবারে আসছি, কপি করে পেস্ট করছি। হ্যাঁ, তো এখন হচ্ছে এখানে টু অ্যাড লেখেন, ওই অ্যাড সেট আপে 3 যেটা লেখা আছে ওটা 2 লেখেন। এখানে কিছু প্ল্যাটফর্ম দিতে হবে আমাদের, 7 ডেজ ম্যানেজমেন্ট কাটেন। জি স্যার। এখানে লেখেন এফবি প্লাস ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম, ওকে। এবার হচ্ছে প্রথমটা আসেন বেসিকে, ওইটা মার্ক করে কপি করে পেস্ট করেন। স্যার এইটা সেমটা? সেমটাই কপি করে পেস্ট করেন। ওইটা কিন্তু কপি করে, হ্যাঁ, পেস্ট করে দিলে আপনার হচ্ছে ওইখানে দিয়ে দিবেন ওয়ান অ্যাড এবং একটা প্ল্যাটফর্ম দিবেন, শুধুমাত্র কি ফেসবুক। ওই কপি করেন নাই তো? স্যার এই যে বেসিকেরটা ওনারটা? আমি বলতেছি ওই স্ট্যান্ডার্ডের ডেসক্রিপশনটা হুবহু কপি করে এখানে পেস্ট করেন। এটা তো ওই যে 3 নাম্বারটা আছে। স্যার বুঝতে পারলাম না স্যার। স্ট্যান্ডার্ডের ডেসক্রিপশন নিচের দিকে আসে না, এখানে যা আছে এটা কপি করে বেসিকে বসিয়ে দেন। স্যার আচ্ছা। কারণ এখানে তো ইনস্টাগ্রাম ফেসবুক লেখা আছে, ওইখানে তো তা লেখা নাই। ওইখানে তো 7 ডেজ ম্যানেজমেন্ট লেখা আছে, আবার কষ্ট করে লিখতে হবে না? এবার হচ্ছে এখানে দিবেন ওয়ান, আর হচ্ছে শুধুমাত্র ফেসবুক প্ল্যাটফর্ম পুরোটা লিখে দিবেন, এফবি না ফেসবুক প্ল্যাটফর্ম লিখে দেবেন। জি স্যার। ওকে, এবার ওই যে স্ট্যান্ডার্ডটা ওই নেম ইওর প্যাকেজ স্ট্যান্ডার্ড মাঝখানে ওইখানে স্ট্যান্ডার্ড লিখে দেন। জি স্যার। এবার আসেন ডেলিভারি টাইম, এটা দেন 5, ওইটা দেন 7, মানে মাঝখানেটা দিবেন 5 ডেলিভারি টাইম। জি স্যার। এবার হচ্ছে রিভিশন আনলিমিটেড দিয়ে দেন দুইটাতেই। জি স্যার। আচ্ছা, সোশ্যাল মিডিয়া পোস্ট প্রাইস? সিলেক্ট করেন তো দেখি, সোশ্যাল মিডিয়া পোস্টটা সিলেক্ট করেন তো দেখি তো এখানে কিছু আছে কিনা সোশ্যাল মিডিয়া পোস্ট। এটাতে দেন 1, ওইটাতে দেন আপনার 2, ওইটাতে দেন 3। জি স্যার। স্যার পেজ সেটআপ, পেজ অপটিমাইজেশন এগুলো? ম্যানেজমেন্ট ডিউরেশনটা দেন স্ট্যান্ডার্ডে দেন হচ্ছে 5 দিন, আর প্রিমিয়ামে দেন 7 দিন। বুঝতে পারলাম না স্যার। ওই যে ম্যানেজমেন্ট জি স্যার। ম্যানেজমেন্ট স্যার এটা কত দিবে স্যার? প্রথমটা দিয়ে দেন 3 দিন, পরেরটা দেন 5 দিন, পরেরটা দেন 7 দিন। আমরা তো তাই দিয়েছিলাম না, ডেলিভারি টাইম ওইটাই রাখ। ওকে স্যার। মানে কোনো ক্লায়েন্ট যদি আমাদের অ্যাড 7 দিন রান করাইতে চায় তাহলে আমাদের ওইটাতে পারচেস করতে হবে। জি স্যার। প্রাইস দিয়ে দেন, এটা দেন 50, পরেরটা দেন হচ্ছে আপনার 100 না 80 দিয়ে দেন। এটা দেবে স্যার 50? হ্যাঁ, পরেরটা 100, 80 80। ওকে, নিচের দিকে আসে স্যার উপরে পেজ সেটআপ এগুলো দিতে হবে নাকি স্যার? পেজ অপটিমাইজেশন, পেজ সেটআপ। আচ্ছা, পেজ আমাকে একটু আপনাদের থেকে আমি ক্লিয়ার হই। আপনি যদি কারো অ্যাড রান করতে চান, লাইক হচ্ছে আপনাকে কি অ্যাড রান করতে দিবে, আপনি কি জি স্যার। তখন কি পেজ সেটআপটাও করে দেন, বা আপনারা কি করে দিতে চান? স্যার পেজ যদি আগে ওনার যদি সেটআপ করে দেন না? আগে থেকে যদি ওনার পেজ সেটআপ করা থাকে তাহলে তো আর লাগবে না। যদি উনি বলে, ক্লায়েন্ট যদি বলে না আমাকে আর পেজ সেটআপটা করে দাও আর অ্যাড রান করে দাও, তাহলে তারা এক্সট্রা চার্জ নিয়ে যে কথা বলে নেগোসিয়েশন করে এক্সট্রা চার্জ নিয়ে তাকে পেজ সেটআপটা করে দিব। তাহলে পেজ সেটআপটা আপনি এক্সট্রা চার্জ নিতে যাচ্ছেন, তাই তো?
জি স্যার, কারণ ওটা তো আমার ইয়েতে নাই, প্যাকেজের ভিতর নাই। আচ্ছা, চান নিচে শুধু আসেন। শুধু স্যার অ্যাড সেটআপ, ক্যাম্পেইন এগুলো আছে। আচ্ছা, পেজ সেটআপে আমরা নিচে যাই, নিচে আসেন দেখি তাহলে আমরা এক্সট্রা পেমেন্ট নিতে পারি কিনা। এখানে একটু নিচের দিকে আসলে আমাদের অফার পাওয়া যায় না, ওই যে এক্সট্রা সার্ভিস, হ্যাঁ এই যে পেজ সেটআপটা ক্লিক করেন, দেখি পেমেন্ট আমরা আরো বাড়াই। পেজ সেটআপ, জি স্যার। এটা পেজ সেটআপের জন্য আমরা কত নিব? এক্সট্রা $10 দিলে হবে, দেন $10 লিখেন। পেমেন্ট আমাদের বাড়াইলেই হবে না, একটা তো হ্যাঁ, সিস্টেমাইজ করতে হবে। শাহজানুল্লাহ ভাই বলেন পেজ সেটআপটা কি বাড়াইলে? আমি বললাম যে এই যে যে প্রাইসিং এর যে ব্যাপারটা, এটা তো মানে ইচ্ছা মতো দিলেই হবে না, একটা নির্দিষ্ট ওয়েতে দিতে হবে। যে এটা প্রিমিয়াম আপনার প্যাকেজের মধ্যে রাখলে ভালো হয় এই সেটআপটা। তাহলে স্যার স্ট্যান্ডার্ড আর হলো গিয়া প্রিমিয়ামের মধ্যে দেই। প্রিমিয়াম প্যাকেজ আপনারা পেজ সেটআপটাও করে দিতে চাচ্ছেন, তাই তো? তাহলে আর নিচে লাগবে না, এটা টিক দিয়ে দেন আর নিচে টপ করে দেন, তাহলে আর আমাদের এক্সট্রা ডলার আর এখানে লাগতেছে না, ওই অফ করে দেন। হ্যাঁ, তাহলে স্যার এটার প্রাইস বাড়ায় দিব। না ওইখানে প্রাইস বাড়ানোর দরকার নেই, কারণ এটা তো অলরেডি আমরা প্রাইসটা একটা ভালো অ্যামাউন্টে নিচ্ছি, বাইরকে আমরা ফোর্স করতেছি যেন সে আমাদের এই সার্ভিসটা পারচেস করে। পেজ অপটিমাইজেশন করে দিবেন প্রিমিয়ামে। স্যার সোশ্যাল মিডিয়া পোস্ট স্যার 3টা দিছি স্যার। হ্যাঁ, তো তাদের স্যার হচ্ছে ওই, আপনি ওই অ্যাড গুলারে তো সোশ্যাল মিডিয়া পোস্টেও দিয়ে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আসেন, আর লাগবে না আই থিঙ্ক। তবে ফার্স্ট ডেলিভারিটা আমরা পিক করবো, চলুন এক্সট্রা ফাস্ট ডেলিভারি। না, এক্সট্রা ফাস্ট ডেলিভারি কিভাবে নেবো? 7 দিনের অ্যাড তো আর আমরা 3 দিনে কমপ্লিট করে দিতে পারি না, তাই না? তা থাক, এভাবেই থাক। না স্যার। এটা হচ্ছে সেভ দিয়ে দেন। হ্যাঁ, সেভ দিয়ে দেন। জি স্যার, দিয়ে দিয়েছে। হুম, আর তো তেমন কিছু নেই। ভাইয়া একটু, ভাইয়া অ্যাড সেটআপ প্লাস ওয়ান অ্যাড সেটআপ, আমরা চাইলে এখানে শুধু একটা কথাই রাখতে পারি না, ওয়ান অ্যাড সেটআপ। 2 অ্যাড সেট আপ, 3 অ্যাড সেট আপ, হ্যাঁ তাও রাখা যায়। তাহলে প্রথম দিকের ওইটা কেটে দেন, প্লাস থেকে ওগুলো কেটে দেন, প্লাস থেকে ওইটা কেটে দেন। কি নিচে কাটতেছেন? না উপরে? কি কাটতেছেন? উপরে উপরে। প্রথম অংশটুকু অ্যাড সেটআপ। পুরোটাই তো কেটে দিলেন। কন্ট্রোল জেড, হ্যাঁ, কন্ট্রোল জেড দেন। ওগুলি ঠিক আছে, হ্যাঁ। স্যার উপরে টু থেকে দেবো স্যার টুর শুধু আগে না? থেকে দেন, টুর আগে কি থেকে বলি, কেটে দিন। 2 এর আগ পর্যন্ত আগের সব থেকে, কেটে দেন। টু টু আছে না, ওই 2 এর আগ হ্যাঁ পর্যন্ত এখান থেকে কেটে দিন। সবগুলোতে সেম, তিনটাতেই। জি স্যার। আচ্ছা, ফেসবুক প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম, আর হচ্ছে 7 ডেজ ম্যানেজমেন্ট, 3 অ্যাড সেট আপ। এখানেও তো ফেসবুক ইনস্টাগ্রাম মেনশন করে দেওয়া উচিত প্রিমিয়ামে। তাহলে স্যার লিখবো। হ্যাঁ, লিখে দেন। ফেসবুক আর ইনস্টাগ্রাম তো দুইটা হইলো, তো আর একটা লাগবে না? 3 অ্যাড সেট আপ। ফেসবুকে আমরা কি একটা ক্লায়েন্ট চাইলে 2টা অ্যাড রান করাইতে পারে, সে চাইলে 3 হ্যাঁ। করাইতে পারে। লিখে দেন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, এটাও লিখে দেন। ভাইয়া স্ট্যান্ডার্ডের যে রোটা, এখানে টুটা রেড হয়ে আছে কেন? হ্যাঁ ঠিক আছে তো। নিচের লাইনটা নিচের লাইনটা ওই যে প্লাস আছে না মাঝখানে, এই জন্য আর কি এফবি প্লাস ওইটা আর কি রেড হয়ে আছে। না ভাইয়া, যেমন দেখেন এটা আবার টিক দেখাচ্ছে সবুজ কালার, মাঝখানে আবার রেড, আবার বেসিক প্লাস এইখানে। চিহ্নটাতে এখানে একটা মনে হয়
ওটা হচ্ছে না গ্রামারলি এটা ওটা এটা গ্রামারলি বুঝাচ্ছি না, প্রবলেম। ফুল বটল এইটা ফুল বুঝাচ্ছি বটল না, এটা বুঝাচ্ছি না। এটা তো উনি একটা স্পেলিং এর না, কারণে উনি এরকম দেখাচ্ছে। এফবিটা যদি ফেসবুক পুরোটাই লিখে দেয় তারপর চলে যাবে। না না, এটা হলো যে কুল বটল যে দেখাচ্ছে রেড চিহ্ন, ও এটা আচ্ছা, এখানে পুরোটা যদি কমপ্লিট করি তাহলে গ্রিন হবে, এই আর কি। মানে যেগুলাতে গ্রামারলি প্রবলেম আছে ওগুলা দেখাচ্ছে, যে টোটাল ওয়ার্ড নেই। তাহলে প্রবলেমটা সলভ করে দিলেই তো হয়, এটা অ্যাকাউন্টে প্রবলেম হবে না হলে। ইনস্টাগ্রাম পুরোটা লিখলেন না, তাই তো? আচ্ছা, আর লেখা যাচ্ছে না, এই জন্য আর কি। ও আচ্ছা, আর লেখা যাচ্ছে না, হ্যাঁ একটা লিমিটেশন তো আমাদের আছে। তো এফবি অ্যান্ড ইনস্টা প্ল্যাটফর্ম এটাও তো লিখতে পারতেছেন না, তাই না? আচ্ছা, জি স্যার। আর আপনি জাস্ট লেখেন হচ্ছে সোশ্যাল মিডিয়া। না, সোশ্যাল মিডিয়া লিখলেও তো হবে না, কারণ 7 days ম্যানেজমেন্ট আছে না। আচ্ছা, 7 days ম্যানেজমেন্টটা তুলে দেন। নিচের দিকে তো আমরা ডেলিভারি টাইম একটা রাখছি, 7 days ম্যানেজমেন্ট লেখাটা রাখতে হবে না। আপনি এইবার এখানে সুন্দর করে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম লিখুন। ওকে, জি স্যার। ওইটার রেড কালারটাও রিমুভ করেন তো, ওই যে ইসের মানে মাঝখানে স্ট্যান্ডার্ড, ওইটাও ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম পুরোটা লেখেন। ভাইয়া এন্ড না দিয়ে প্লাস দিয়ে দেন, সমস্যা নেই, থাক। কাটবে না মনে হয় সেজন্য। এখন ঠিক আছে। এবার তাহলে সবকিছু ওকে, ঠিক আছে। আর ভাইয়ার হচ্ছে এইটা মনে হয় কোনো একটা এক্সটেনশন ব্যবহার করেন, তাই না? ওই যে মাঝখানে যে জি স্যার, কুল বটল স্যার, কুল বটল এক্সটেনশন। ঠিক আছে, ফাইন। আর দেখি নিচের দিকে আসেন, না কোনো কিছু কারেকশন থাকলে সেভ দিয়ে দিতে পারেন। হ্যাঁ, সেভ দিয়ে দিতে পারেন। স্যার ওই ওই যে পেজের কথা বলছেন ওইগুলা কি মানে ফ্রি অফার করতে পারবো কি? ফ্রি ফ্রি অফার করার জন্য রাখছে পেজ সেট আপ, পেজ অপটিমাইজেশন, এগুলা না, ফ্রি না, ওইটা সোশ্যাল মিডিয়া, মানে ওইটা এগুলা এগুলা কি? ওইটা পেইড রেখেছি। ওই যে প্রিমিয়ামটা পারচেজ করতেছি আমরা, প্রিমিয়ামতে $80 দিছে, এই জন্যই। যদি $80 আমরা চাইলে পেজ সেট আপটাও করে দিতে পারবো। মানে $80 পেজ সেট আপ, ওনারা কি ওই রকম কি ইয়া পাবো, বায়ার পাবো? আপনার তো 7 দিনের অ্যাড রানও আছে, শুধু তো পেজ সেট আপ না। আপনার প্রিমিয়ামে $80 রাখা হয়েছে কেন? 7 দিন ধরে আপনি অ্যাড রানের কাজটা করবেন, প্লাস সে যদি চায় আপনার কাছ থেকে তার পেজটা সেট আপ করেও নিতে পারবে। অপটিমাইজেশন রাখা হয় নাই, শুধুমাত্র হচ্ছে পেজ সেট আপ। মানে কোনো একজন নতুন ক্লায়েন্ট, সে একটা পেজ ক্রিয়েট করার পর অ্যাড রান করবে 7 দিনের, সে আপনার কাছে এই ধরনের প্রপোজাল নিয়ে আসলো, তখন আপনি তাকে এই অফারটা দিবেন। বা তাকে বলবেন যে আমি বেসিক্যালি হচ্ছে পেজ সেট আপ প্লাস হচ্ছে আপনার 7 দিনের অ্যাড রান করার অ্যাড ম্যানেজমেন্ট A to Z করে দিব, আমাকে $এত পে করতে হবে। না না, আমি বলতেছিলাম যদি আমি এত কিছুর ভিতরে যদি ওকে যদি কিছু একটা মানে আমি মনে করেন ফ্রিতে করে দিতে চাই। তাহলে আপনি পেজ সেট আপটা, আমি বলি তাহলে পেজ সেট আপটা আপনি তখন প্রাইসটা কমিয়ে দেন, $80 নিচে আসে, এটা আপনার থিঙ্কিং, তাছাড়া আর কিছুই না। আপনি এটাও চিন্তা করতে পারেন, আমি তো এখন ফ্রিতেই দিচ্ছি, যেমন ভাই কিন্তু এটা আমরা পেজ সেট আপ আগে টিক দিইনি, এখন এটা কিন্তু ফ্রিতেই দিচ্ছি বলতে গেলে। মানে $80 এটা আমরা পেজ সেট আপ সহই দিচ্ছি, চাইলে সে নিবে, না চাইলে নিবে না, এটা ফ্রিতেই দিচ্ছি বলতে গেলে। তারপরে যদি আমরা মানে মেনশন দেই যে আপনি যদি আমাদের কাছে অ্যাড করেন তাহলে এই যে পেজ সেটআপটা আমরা বোনাস হিসেবে দিব, তাহলে তো মনে হয় এটা আরো অ্যাট্রাকটিভ হয়। আপনি ওইটা মেনশন তো এইভাবে করা যায় না, আপনার বায়ারের সাথে যখন আপনার মেসেজিং হবে তখন আপনি তাকে বলতে পারেন এটা। হ্যাঁ, সেটা আমিও বলতে চাচ্ছি, মানে যখন মেসেজ করব, যখন ওনার সাথে কথোপকথন হবে তখন মানে আমি তোমার এইগুলো করে দিব, আমি তোমাকে এটা ফ্রিতে করে দিব, এটাতে টাকা এটা নেবো না, এটা ওই ধরনের কথা। অনেকে প্রপোজাল দেয়। যেমন ধরে নেন সাপোজ আপনাকে সে তার পেজের লিঙ্কটা দিছে, এখন হচ্ছে আপনার মনে হচ্ছে তার কভার ইমেজটা খুবই বাজে হয়েছে বা ভালো দেখাচ্ছে না, আপনি বলেন ওকে ফাইন, আমি তোমার হচ্ছে অ্যাড রান করে দিলাম, এগুলো করে দিলাম, প্লাস তোমার কভার ইমেজটা
আমি তোমার কোম্পানি ব্যাকগ্রাউন্ড বা প্রোফাইল এগুলো ঘাটাঘাটি করে যতটুকু বুঝতে পারলাম কভার ইমেজটা আরেকটু আপডেট করা উচিত, আমি এটা তোমাকে ফ্রিতে আমি করে দিব। এই যে একটা এক্সট্রা আপনি সার্ভিস দিলেন, মানে এই ধরনের কিছু ছোট্ট ছোট্ট কাজ আপনি এক্সট্রা করে দিতে পারেন চাইলে। তার লোগোটাকে আপনি অ্যানিমেশন করে দিলেন, মানে অ্যানিমেট করে দিলেন ক্যানভা ইউজ করে, কভার ইমেজটা আপনি ক্যানভা ইউজ করে দিলেন। বা আপনি গ্রাফিক ডিজাইন যদি জানা থাকে আপনি কভার ইমেজটা করে দেন। কিংবা আপনি তাকে বলতে পারেন যে ওকে ফাইন, আমি তোমার অ্যাড রান করে দিব, তোমার যদি সোশ্যাল মিডিয়া ইমেজ ডিজাইন করা না থাকে আমি ওইটাও করে দিব, কোনো সমস্যা নেই। সো এই কাজগুলো, এই কনভার্সন গুলো আপনার বায়ারের সাথে মেসেজে হবে, 1 to 1। এগুলো স্যার কিন্তু জি বলো। স্যার সেম সোশ্যাল মিডিয়া স্যার স্ট্যান্ডার্ডে 2টা পোস্ট না দিয়ে 3টা পোস্ট দিই, আর হলো প্রিমিয়াম 5টা পোস্ট দিই, আর প্রাইসটা স্যার $90 করে দিই। তাহলে স্যার যেহেতু এগুলো সার্ভিস, তাহলে স্যার উনি নিতে হতে পারে। পোস্ট স্যার এটা কম এটা হয়েছে, আমি কারণ সোশ্যাল আপনাদেরকে মিডিয়া বলছি, পোস্ট আমি 3 বলি ডাউনই করাবে প্রিমিয়াম 7 দিনের জন্য। সাদিকুল ভাই বলি, এটা জি আপনাদের একান্তই সিদ্ধান্ত। আমি আপনাদেরকে জাস্ট স্টেপ গুলো দেখালাম বা শিখালাম কিভাবে আপনারা প্রোফাইল ক্রিয়েট করবেন কিংবা এডিটিং করবেন, কিন্তু এটা আমার থেকে আপনারা বেটার জানেন যে আপনাদের হচ্ছে এইটুক কাজের জন্য কত ডলার আপনাদের জন্য উপযুক্ত পারিশ্রমিক। সেই ক্ষেত্রে আপনারা সেই অ্যামাউন্টটা সেট করবেন, একটা অ্যাড বা 2টা অ্যাড, এটা আপনাদের একান্তই বিষয়। আমি জাস্ট আপনাদেরকে প্রসেস গুলো দেখাচ্ছি। আমার কাজটা হচ্ছে দেখেন, ফ্রিল্যান্সিং ক্লাসগুলোতে আপনাদেরকে প্রোফাইল ক্রিয়েট করে দেওয়ার, হ্যাঁ, পেমেন্ট গেটওয়ে বা মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেসের প্রসেসগুলো আপনাদের শেখানোর কাজ। হ্যাঁ, আমি আপনাকে যেমন হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করে দিলাম ফেসবুক অ্যাড ব্র্যান্ড। অনেকে আছেন আপনারা কারণ আপনি অ্যাজ এ নিউ সেলার হিসেবে আপনি 4টা গিগ ক্রিয়েট করতে পারবেন। অনেকে আলাদা আলাদা 4টা আগে থেকে সেট করে ফেলছেন যে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে করবেন, আপনি ওয়ার্ডপ্রেস এসইও নিয়ে করবেন, আপনি হচ্ছে যেটা বলা যায় আপনার সার্ভার সাইড ট্র্যাকিং কিংবা এপিআই নিয়ে আপনি খুলবেন, বা আপনি অন্য কোনো আরেকটা ডিপার্টমেন্ট নিয়ে খুলবেন। আপনি ফেসবুক অ্যাডে যাবেন না, কারণ এটাতে কম্পিটিশন অনেক হাই। কারণ এখনকার দুনিয়াতে সারা অনেকেই ফেসবুকে অ্যাড রান করতে পারে, কিন্তু এইটা কখনোই কিন্তু কেউ ভাবা উচিত না যে আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারেন, আপনি একজন ডিজিটাল মার্কেটার। কিন্তু এটা কিন্তু কখনোই না, কারণ যেখান থেকে ফেসবুক অ্যাড রান আপনার প্রায় শেষ হচ্ছে সেখান থেকে ডিজিটাল মার্কেটিং এর খেলা শুরু বলতে গেলে। আচ্ছা, এমডি নাজমুল ইসলাম ভাই, মেবি আপনি হচ্ছে করতেছেন, অ্যানোটেট করতেছেন, এটা অফ করে দেন। তো আমি যেটা বলতেছিলাম, যারা হচ্ছে ভাবে যে ফেসবুকে অ্যাড রান করতে পারে সে ডিজিটাল মার্কেটার, সে আসলে তখন ডিজিটালের ডিটাও এখনো পর্যন্ত শিখেনি। কারণ ডিজিটাল মার্কেটিং আপনার হচ্ছে এত বড় একটা জগৎ, এখানে আপনার প্রচুর ডিপটা গভীরটা অনেক বেশি। তো আমি আপনাদেরকে বলবো আপনারা 4টা যেহেতু গিগ দিতে পারবেন, তো ওই 4টাই আপনারা দিবেন। কোন 4টা? এই ক্ষেত্রে এক্সপার্ট যারা আছে তারা মূলত বলে যখন আপনি একটা গিগ ক্রিয়েট করবেন আপনাকে কয়েকটা বিষয় আপনার মাথায় রাখতে হবে। প্রথমত, আদৌ আপনি এই বিষয়গুলো দক্ষ কিনা, মানে কিছু কোশ্চেন রাইজ করবেন, সেগুলোর অ্যান্সার বের করে নিজেই ট্রাই করবেন। আমি যেই ক্যাটাগরি গিগ খুলতে চাচ্ছি সেটা কি আমরা, আচ্ছা সাজ্জাদ ভাই দেখানো হবে। আমি যে ক্যাটাগরি গিগ খুলতে চাচ্ছি ওই ক্যাটাগরির কাজ আদৌ আমি এক্সপার্ট কিনা, দক্ষ কিনা। ওকে ফাইন, এইটার অ্যান্সার আপনি পেয়ে গেলেন, আপনি দক্ষ। এরপর এইটাতে যদি আমি দক্ষ হই, এটার মার্কেটে কম্পিটিশনটা কিরকম আপনি দেখলেন যে আপনি ফেসবুক অ্যাড রান করেন, সে আপনি সার্চ দিচ্ছেন, এখন দেখা গেছে এখানে সাপোজ এখানে প্রায় 1 লাখের মতো গিগ আছে। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে এইটার কম্পিটিশনটা একটু হাই। কিন্তু এইটাও মনে রাখবেন, যেটার কম্পিটিশন হাই বা যে ক্যাটাগরির গিগের পরিমাণ বেশি সেই ক্যাটাগরির কাজেরও পরিমাণ বেশি। এইটা কখনো ভাববেন না যে আপনার কম্পিটিশন দেখতে পাচ্ছেন মাত্র 300 বা 200, মানে 200টা গিগ আছে, ওইটাও ধরে নিয়েন ওই ক্যাটাগরির কাজও কিন্তু কম, ওই ক্যাটাগরির কাজও কিন্তু কম আপাতত। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে অ্যান্সারটা একদম স্ট্রেট ফরওয়ার্ড, লো কম্পিটিটর বাট হাই ডিমান্ড। তার মানে কি বলা হচ্ছে যে আমাকে হচ্ছে কম্পিটিটর বা আমার কম্পিটিশনে যারা আছেন এদের পার্টিসিপেন্টের সংখ্যাটা কম থাকতে হবে, কিন্তু আবার ডিমান্ডও হাই থাকতে হবে, ডিমান্ডও কি হাই থাকতে হবে।
তো এখানে হচ্ছে কোশ্চেন মার্কটা আছে, এটা কিভাবে সম্ভব হয়? জি, এটাও সম্ভব, তবে রিসার্চ করতে হবে। আমি জানি আপনি ফেসবুক অ্যাড রান করে কাজ করতে পারেন, ফাইন। ফেসবুক অ্যাড রানে আপনার কি প্রচুর গিগ আছে, ফেসবুক অ্যাড রানে কি আমাদের প্রচুর গিগ আছে। আজকে আমি আর আপওয়ার্কে মুভ করব না, আপনাদের ফাইবার নিয়ে আমি প্রবলেমগুলো, বা আপনাদের ফাইবার নিয়ে যেহেতু অনেক কোশ্চেন, আমি সেগুলোর অ্যান্সার দিব। আমরা দরকার এক্সট্রা ক্লাস নিলাম, কোনো প্রবলেম নেই। আমি শিখনের সাথে এটা কথা বলে নেব নেই। আপনাদের আশা করি কারো কোনো প্রবলেম নেই। আমরা নেক্সট ক্লাসে তাহলে আপওয়ার্কে প্রোফাইলটা ক্রিয়েট করি। আজকে তাহলে আমরা আরো বাদ বাকি সময়গুলো ফাইবারকে সময় দিই নাকি? জি স্যার। জি ভাইয়া, সেটাই ভালো হবে। ওকে স্যার। ওকে, তো যেটা বলতেছিলাম যে আপনি যখন হচ্ছে ওই ফেসবুক অ্যাড লিখে সার্চ দিলেন, এই ক্যাটাগরিতে আপনি গিগ পেলেন সাপোজ 50,000। আপনি যখন ইনস্টাগ্রাম অ্যাড লিখে সার্চ করলেন, খেয়াল করবেন শুধুমাত্র ইনস্টাগ্রাম অ্যাড, তখন আপনি গিগ পেলেন 30,000। যখন আপনি লিঙ্কডিন অ্যাড লিখে সার্চ করলেন, গিগ পেলেন মাত্র 4,000। এখানে অবশ্যই আপনি এতটুকু কনফার্ম থাকেন, ওই ফেসবুক অ্যাডে ক্লায়েন্টের পরিমাণটা বেশি থাকে, এরপর ইনস্টাগ্রাম, এরপর লিঙ্কডিন। যে যাই বলুক, যে যাই বলুক, আপনার লো কম্পিটিটর যেগুলো আছে গিগ টাইটেল, এগুলোতে কাজের পরিমাণ কম থাকে। যদি বিশ্বাস না হয়, আপনি ওইখানে যান, গিগ গুলো ওপেন করেন, দেখবেন তাদের গিগে কিউতে কতগুলো কাজ আছে সেটা আপনার দেখাবে। আপনি ফাইবারে গিয়ে লোগো ডিজাইন লিখে সার্চ দেন, লোগো ডিজাইন লিখে সার্চ দিলে আপনি 3 লাখের উপর গিগ পাবেন, বা 1 লাখের 2 লাখের মতো মেবি এরকম গিগ পাওয়া যায়। আর প্রতিটা গিগে হিউজ কাজ, হিউজ কাজ বলতে কত কাজ আমি দেখেছি। কারণ আমি যখন হচ্ছে গ্রাফিক ডিজাইনের হচ্ছে আপনার যখন ক্লাসগুলোতে যখন হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করতে হয়। আমি পরশুদিন দেখছিলাম একটা গিগে 68টা কাজ এখনো ডিউ পড়ে আছে, লোগো ডিজাইনে কয়টা কাজ? 68টা। আচ্ছা চলেন ভাই, সেভ দেন, আপনাদের সামনাসামনি দেখাই। ভাই সেভ দিয়ে আপনি নিউ ট্যাবে যান, এটা সেভ দিয়ে দেন, এটা সেভ দিয়ে দেন। আমি দেখেছি 800টা রানিং এখনো আছে। আপনি 800, আমি দেখেছি তাদের হচ্ছে এক একটা প্রোফাইল থেকে আপনি যখন ঘুরবেন, আপনার হচ্ছে গিগ ব্লাস্ট নামে একটা গিগ ছিল, ইন্ডিয়ান সেলার, অনেক আগে 2000, আমি যখন 17-18 দিকে কথা বলছি ওই সময়, ওই গিগ ব্লাস্ট আপনার 2,500-3,000 তার গিগ কাজ পেন্ডিং থাকতো। যান উপরে যান, এবার সার্চ করেন হচ্ছে লোগো ডিজাইন লিখে। ভাইয়া এত কাজ যে পেন্ডিং থাকে, ওনার গিগের কোনো প্রবলেম হয় না? কেন প্রবলেম হবে? সে তো রেগুলার কাজ করতেছে, জমা দিচ্ছে। পেন্ডিং বলতে ও তো সময় নিয়ে এগুলো অর্ডার নিয়েছে। ওকে, নিচের দিকে আসেন, আপনি নিচের দিকে মনে, ওদের যদি ডেলিভারি টাইম শেষ হয়ে যায় তবে তখন কি হবে? ওদের ডেলিভারি টাইম শেষ হয় না, ওদের কাহিনীগুলো আমি বলবো, দাঁড়ান। আপনি যেমন হচ্ছে টপ রেটেড, এটা নিউ ট্যাব ওপেন করেন, নিচের দিকে আসেন। স্যার, আপনাকে একটা চ্যাটে একটা ইমেজ পাঠিয়েছি। দেখছি। তারপরে যে নিচের এই যে এটা নিউ ট্যাব ওপেন করেন, টপ রেটেড, এই দুইটা নিউ ট্যাব ওপেন করেন, আর করতে হবে না। এবার যান গিগ গুলোতে যান, এটাতে পেন্ডিং আছে 39টা কাজ। আরেকটা গিগে যান, এটাতে 800 কয়টা? জি, 58টা। আমি এটাই দেখেছিলাম। অনেক। অনেক। আমি এটাই দেখেছিলাম। এখনো শেষ হয়নি। মজার বিষয় কি, আপনি তার প্রোফাইলে ক্লিক করেন, ওই যে মানে তার ছবির আইকন বা প্রোফাইলে ক্লিক করেন, আর কারোটা রিসার্চ করবো না, তারটাই শুধু দেখাই। দেখেন প্রোফাইলে যাওয়ার পরে প্রতিটা গিগ আপনি নিউ ট্যাব এবার ওপেন করেন। ওর প্রোফাইলটাতে ওই যে একদম ভাই শুধু কমপ্লিটই একদম রিভিউ। প্রোফাইলে যান ভাই, ওই যে কি বলা যায়, মানে ওই ইউজার নেমে ক্লিক করে তার প্রোফাইলে যান। ইউজার নেমে ক্লিক করে প্রোফাইলে যান।
ভাই আপনার সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ করেনি, জি স্যার, কখন খুলছিলেন, মেবি কালকে খুলেছি। কি ক্যাটাগরি দিছিলেন? আমি দিছিলাম ইমেল ক্যাম্পিং, ইমেল মার্কেটিং নিয়ে। আচ্ছা, ওইটার এইগুলো দেখছিলেন, মানে সেলার কতগুলো আছে, ওর প্রোফাইলে কি ঢুকতে পারছেন? হ্যাঁ দেখেছিলাম আমি, ওগুলোর কমে ছিল। হুম, দিন ছিল। বলতেছি আচ্ছা, আমি বলতেছিলাম এই যে গিগ, হ্যাঁ এই যে গিগ আছে, এগুলো হচ্ছে আপনি ভিউ অলে কয়েকটা নিউ ট্যাব ওপেন করেন। হ্যাঁ, এগুলো নিউ ট্যাব ওপেন করেন একটা একটা করে। হ্যাঁ, আমি এখন হচ্ছে যেটা হচ্ছে আপনার করণীয়, আপনার যেহেতু সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ হয়নি, এখন হচ্ছে আপনাকে তাহলে উইন্ডোজ দিয়ে নতুন একটা আপনাকে করতে হবে, কি বলা যায়, আপনাকে গিগ আবার নতুন ভাবে করতে হবে। আচ্ছা, ভাইয়া ওনার তো এখানে সুইচ টু সেলিং দেখাচ্ছে, মানে তাহলে কিভাবে বুঝলেন যে এটা অ্যাপ্রুভ হয়নি? ওখানে তো লেখাই আছে ইওর অ্যাকাউন্ট ক্যান ভাই নট চ্যাট অ্যাপ্রুভেড। বক্সে যেটা দিছে ওইটা দেখেন, ওনার চ্যাট বক্সের মেসেজটা দেখেন। আচ্ছা, ডান পাশে তার চ্যাট বক্সের কথা বলতেছে। স্যার উইন্ডোজ কি মারবো এখন? উইন্ডোজ দিয়েই খোলা উচিত ভাই, পরের গিগটাতে যান না। এটা তো দেখলাম আপনার কি পিসিটা কি স্লো হয়ে গেছে? এটা তো আছে 21, পরেরটাতে যান। এটা তো কি 21 নাকি ওই একই গিগ দুইবার ওপেন করছেন? এটাতে 17, আচ্ছা পরেরটাতে যান। এটাতেও 21 নাকি? ওর তো গিগ আরো অনেকগুলো ছিল, আচ্ছা যাই হোক, সব মিলে আমি ধরতেছি তার হাতে কাজ পেন্ডিং আছে আপনার প্রায় 900-এর উপর হবে, 1000-ই ধরেন, হ্যাঁ 1000টা আপনার কি আছে, পেন্ডিং আছে। আমি এবার আপনাকে বলি, সে মিনিমাম তাদের গিগগুলোর হিডেন বিষয়গুলো কি জানেন? গি লোগোগুলো কি হয়, সবাই মিউট রাখবেন। লোগোগুলো কি হয়, যখন আপনি একটা কাউকে দিয়ে লোগো করাবেন, অবশ্যই আপনি সোর্স ফাইলটা নিবেন। সোর্স ফাইলটা না হলে মানে এআই ফাইল যেটাকে বলা হয়, অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ইপিএস ফাইল যেটা, ওইটা যদি না নেন তখন তো আপনি আসলে পরবর্তীতে শুধুমাত্র ইমেজ নিয়ে পরবর্তীতে আপনি তো অ্যাডভান্স কোনো ওইগুলো নিয়ে কাজ করতে পারবেন না, আপনার মন মতো এডিট করা বা বিভিন্ন টেমপ্লেটে বসানো হবে না। ইপিএস ফাইলটা লোগোটার প্রয়োজন পড়ে, বা এআই ফাইল যেটাকে বলা হয়। ওরা হিডেনটা কোথায় রাখে, যে আপনাকে বেসিকে সোর্স ফাইল দেয় না। সোর্স ফাইলগুলো মূলত হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড অথবা প্রিমিয়ামে গিয়ে দিয়ে দেয়। তো এখন দেখেন, আমি ধরে নিচ্ছি যে বাদ দেন না, সবকিছু বাদ দেন, তারা মিনিমাম হচ্ছে আপনার, আমি 1000টা অর্ডার তারাতে পেন্ডিং আছে। তো হচ্ছে প্রিমিয়াম, যেমন এটার স্ট্যান্ডার্ড প্যাকেজটা কত টাকা, আচ্ছা ওইটাতে না যান, 800 যেটাতে আছে ওইটাতে যান, 800 যেটা আছে ওইটাতে যান। 800 গিগটাতে যান। ভাইয়া ওইটা ডান পাশে 3 নাম্বারটা, ডু 3। হ্যাঁ ডু 3, ওই যে ডান পাশে 3 নাম্বারটা। আপনি আরো একটু সামনে, পিছনে চল, হ্যাঁ এটা। এটা না, ওই যে ডু 3 টাইটেল, আপনি মেবি হচ্ছে একটু, হ্যাঁ ভাইয়া এটাই তো। হ্যাঁ এটা, হ্যাঁ। তো এখানে স্ট্যান্ডার্ডে কত দিছে, বেসিকে $45। ও আবার সোর্স ফাইল বেসিকে দিয়ে দিচ্ছে, গ্রেট, আচ্ছা। তো আমি $45টাই ধরি, আর হচ্ছে স্ট্যান্ডার্ডে হচ্ছে ভেক্টর ফাইল দিচ্ছে, ভেক্টর ফাইলটাও দরকার যদিও বা, আচ্ছা ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি ওর হচ্ছে $50 করে মিনিমাম কাজ করে, হ্যাঁ কত 50, এবার গুণ দিলাম 1000 দিয়ে 50, তো $50,000, $50,000 যদি তারাতে কি কাজ পেন্ডিং আছে, কতদিনের মধ্যে ডেলিভারি দিতে হবে, সর্বোচ্চ 5 দিন, বাদ দেন না রিভিশন টিভিশনে 7 দিন। তো 50,000 ইন্টু আপনি 20% সার্ভিস ফি বাদ দিয়ে 90 টাকা করে পার ডলার রেট ধরেন, এভারেজ সবকিছু মিলে, শতক হাজার অযুত লাখ নিযুত 45 লাখ টাকার কাজ করবে সে সর্বোচ্চ গেলে 7 দিনের মধ্যে। 50,000-কে 90 দিয়ে গুণ দিলে, জি, 90 টাকা বাহ, ডলার রেট। ডলারের 90 টাকা দিলে, 100 টাকা দিলে তো অনেক বেশি হয়। 100 টাকা দিলে তো 50 লাখ। 90 টাকা কেন 50 দিচ্ছেন লাখ কাহিনী আছে, কারণ আপনি এখানে 20% সার্ভিস ফি কেটে নেয় না ফাইবার। হুম। তো আপনি যেটা কাজ করেন 20% তো কেটে নিবে। এখন হ্যাঁ, ডলার অনেক। দিচ্ছে 117 টাকা করে, 115-117 টাকা করে দেয়। তাহলে তো স্যার লোগো ডিজাইনটাই শেখা উচিত।
এই স্যার তাহলে উনি তো হয়তো একা কাজ করেন না, কারণ হ্যাঁ, এতগুলো আমি অর্ডার তো একা কমপ্লিট হ্যাঁ করা তো জি জি কঠিন। জি। এখন বিষয়টা হচ্ছে যে আপু যে কথাটা বললো, তাহলে লোগো ডিজাইন শেখা উচিত। কখনো হ্যাঁ কারো ইনকাম দেখে এই জগতে আসবেন না ফ্রিল্যান্সিং সেক্টরে। তবে ইনকামটাই না আমি আমাদের বললাম স্যার মেন প্রায়োরিটি, এটা আমি জানি। অনেক ভাই, আমার আমার কথা হচ্ছে আমি টাকার জন্য এখানে আসতেছি, টাকা আমার দরকার, ডলার দরকার। আমি আপনাদের ক্লাস নিচ্ছি কেন? অবশ্যই টাকার জন্য। হুম, আপনি কাজটি হ্যাঁ দিচ্ছেন কেন? অবশ্যই টাকার জন্য। টাকা লাগবে, যেটাই হোক আমার লাগবে টাকা, ফাইন। তো টাকা লাগবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনার এলন মাস্ক তো আপনার হচ্ছে অনেক টাকা ইনকাম করতেছে, ওর তো প্রতি সেকেন্ডে আপনার কোটি কোটি টাকা ওর ইনকাম। তাহলে ওর মতো আপনি না বিজনেস নামেন। বিষয়টা হচ্ছে না না এমনি বললাম বলতে আমার মেজর ছেলে ও আপনি লোক নিয়ে কাজ করে স্যার, ও ক্লাস আশা 7-এ আপু, করে। আমি আপনার এই অ্যান্সার প্রশ্নটা পাওয়া আমার ভালো হয়েছে, কারণ হচ্ছে কি এটা জানা উচিত। কারণ আপনার মতো আমিও ভুক্তভোগী। কিভাবে 2016-র দিকে অটোক্যাড, তখন আইটি বাড়ি নামে একটা প্রতিষ্ঠান ছিল, সিডি বিক্রি করতো, শুধু সিডি বিক্রি। আমি জানি না আপনারা তো এই প্রতিষ্ঠানের নাম শুনে থাকতে পারবেন। আইটি বাড়ি মানে পেজে তাদের কি ছিল, আইটি বাড়ি। তারা তখন তারা অনলাইনে ক্লাস কেউ ইউজ টু না। হুম, অনলাইন কখন আসলো? করোনার থেকে মানুষ এটার সাথে ইউজ টু হওয়া শুরু করলো। করোনার আগ পর্যন্ত আপনার অনলাইনে যে ক্লাস করা যায়, এটাতে কেউ বিশ্বাসই করতো না, বা এটার সাথে কেউ গ্রহণযোগ্যতা জানতো স্যার, মানে কিছু কিছু মানুষ জানতো, সবাই জানতো না আর কি। হ্যাঁ মানে জানলেও 20% মানুষ তো জানতো, 20-30 এরকম। জানলেও আপনার কি এটাতে আদৌ এইভাবে শেখা সম্ভব, এটাতে বিশ্বাস কেউ করতো না। যেমন ইশিকুন কিন্তু আপনার বুস্ট হয় কখন? করোনার সময়। করোনার সময় ইশিকুন আসলে সব থেকে বেশি লাভবান হয়, কারণ তারা করোনার আগে থেকেই শুরু করে অনলাইন ক্লাস, কিন্তু তখন কেউ ক্লাস করতো না। স্কাইপিতে ক্লাস হয়েছে, তারপর আলাদা আলাদা তারা কিছু প্ল্যাটফর্মে ক্লাস নিত। ইব্রাহিম ভাইয়ের থেকে যে গল্পটা শুনছে, তো বিষয়টা হচ্ছে তখন কিন্তু মানুষ এটাকে গ্রহণ করে নিতে পারতো না, যে অনলাইনে ক্লাস সম্ভব, এটা কিভাবে। যখনই করোনা আসলো, সবাই ঘরবন্দি হয়ে গেল, তখন গিয়ে ইশিকুনের সব ইশিকুনের দিকে ধুমসে চলে আসলো। কারণ তখন ইশিকুনের কম্পিটিটর বলতে আর কেউই ছিল না। এখন না অনেক প্রতিষ্ঠান চলে আসছে, সেটা ভিন্ন বিষয়। তো এখন দেখেন আয়েশা আপু, তো আমি কি করলাম, 16 সালে আইটি বাড়ি থেকে একটা সিডি কিনলাম, ডিভিডি 950 টাকা দিয়ে। আপনার আইডিবি থেকে, মানে আমাদের যেটা হচ্ছে যে কম্পিউটার, যেটা আগারগাঁও আইডিবি বিশ্ব, আইটি বলুন স্যার। হ্যাঁ আইডিবি ভবন বলা আর কি। তো গেলাম কম্পিউটারের দোকান থেকে, আইটি বাড়ির অটোক্যাড, অটোক্যাডের যে আপনার ডিভিডি আছে সেটা কিনলাম। তো কেনার পর কেন কিনছি, ও তার আগের কাহিনী বলি। ফেসবুকে একজনের ফ্রিল্যান্সিং গ্রুপে পোস্ট দিল, সে এই মাসে ফাইবারকে 20% সার্ভিস ফি $20,000 দিয়েছে। মানে বিষয়টা বুঝবেন, শুধু সে কিন্তু তার কত ইনকাম হয়েছে সেটা শেয়ার করে নাই, শুধু এটা বললো ফাইবার যে 20% সার্ভিস ফি কেটে নেয়, এই মাসে তার পুরো যত ইনকাম করছে তার 20% $20,000 কেটে নিছে। তাহলে তার মেন ইনকাম কত? তার 80%। তার মানে আমি বলতে পারি যে $100 কাজ করলে $20 কেটে নেয়, তার মানে $80 ইনকাম থাকে। তার মানে $80,000 ইনকাম হয়েছে তার এক মাসে, সে একা কাজ করছে। তখন এই যে ইনকাম দেখছে, এইটাই করতে হবে। ও $80,000 ইনকাম করছে, মানে এটা মনে হয় ভালো, মানে এটা মনে হয় আমি পারবো, এটাই করতে হবে। নিলাম সে নয়শো কিসের কাজ পঞ্চাশ করছিল টাকা স্যার? জি, সে কিসের কাজ করছিল ফাইবারে? অটোক্যাড। এটা অটোক্যাড আবার কোন কাজ? এটা কোন কাজ না, এটা হচ্ছে আপনার আর্কিটেকচার, লাইক হচ্ছে ওই যে আপনার একটা বাড়ি, আপনার হচ্ছে থ্রি ডি মতো স্যার, থ্রি ডি। 3D। 3D ঠিক আছে, বাট 3Dটা ডিফারেন্ট, কিন্তু অটোক্যাডটা আরেকটা বিষয়। মানে 3D যেটা বলতে চাচ্ছেন, 3D অ্যানিমেশন হতে পারে, কিংবা আপনার প্রোডাক্ট অ্যানিমেশন হতে পারে, সেটা ভিন্ন। কিন্তু অটোক্যাডটা মূলত হচ্ছে 3D যেটা বললেন, ওটা ব্লেন্ডারের মাধ্যমে করে। ব্লেন্ডার একটা অ্যাপস আছে বা সফটওয়্যার আছে, ওইটার মাধ্যমে। কিন্তু স্যার এটা দিয়ে কি জমি জমা মাপা হয়? হ্যাঁ, আমি বলি, ওইটা মূলত হচ্ছে একটা জমি আপনাকে দিয়ে দিবে এবং বলবে যে আমার এটা হচ্ছে জমি, আবার আমাকে 4 রুমের একটা বাড়ির একটা নকশা করে দেন। ঘরের নকশা আর কি স্যার, হ্যাঁ, ঘরের। গড়ের নকশা। আমরা দেখি না ওই যে অ্যাপার্টমেন্টের হ্যাঁ হ্যাঁ সাইনবোর্ডের সামনে বিল্ডিংটা করে রাখে, মানে ডিজাইন, ওইটা আর কি। মানে ভিতরের ইন্টেরিয়র কি হবে, দেখতে কিরকম হবে, ফ্রন্ট ইভালুয়েশন না ইভলিউশন কি বলে জানে, আমি জানি না, যদি বা ওই লাইনে আমি না। তো আমি কি করলাম, ওই ডিভিডিটা কিনে, অটোক্যাডের ডিভিডিটা কিনে আমি বসা শুরু করলাম। দেখেন কাহিনী, কোমর বেঁধে বসছি, শিখবো এটা। একটা ভিডিও প্লে করছি,
সফটওয়্যার ইনস্টলেশনের প্রসেসটা দেখাচ্ছে। অনেক কষ্ট করে দেখছি ভিডিওটা, দেখার পর সফটওয়্যার ইনস্টল দিছি, আর দ্বিতীয় ভিডিও প্লে করিনি। ওই ডিভিডি পরবর্তীতে আম্মু ফেলে দিছে বাইরে, মানে ময়লার সাথে ফেলে দিছে। তখন তো মানে সিডি আকারে আসতো আর কি স্যার। তার মানে বিষয়টা হচ্ছে কি, আমি তখন বুঝতে পারলাম এইটার প্রতি আমার আসলে ওই লোভটা আছে, ভালোবাসাটা নেই। মানে পিওর যে একটা ইন্টারেস্ট সেটা নেই। তো আমার কাছে যখনই কেউ একজন আসে বলে যে ভাই আমি হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে চাই, মানে কাজ করতে চাই, কোনটা শিখবো বলেন না, তখন আমি তাকে সিম্পলি বলি আমি আপনাকে যেটা বলবো ওইটাতে না, আপনার যেটার প্রতি ইন্টারেস্ট ক্রিয়েট হবে সেটাতে যান। সেই ক্ষেত্রে আমি আপনাকে কিছু সাজেশন দিতে পারি। যদি আপনার প্রোগ্রামিং ভালো লাগে, ডেফিনেটলি আপনি প্রোগ্রামিং সেক্টরে আসেন। যদি আপনি বলেন আমি অলস, আমি সময় দিতে পারবো না, চাকরি করি, ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে দেখতে, ওকে ফাইন, আপনি হচ্ছে সিম্পল কিছু স্কিল নেন, লাইক ডেটা এন্ট্রি কিংবা লিড জেনারেশন কিংবা ডিজিটাল মার্কেটিং। তারপর আপনি বলতে পারেন ভাই আমার ক্রিয়েটিভিটি ভালো লাগে, ডিজাইনিং ভালো লাগে, ফাইন, গ্রাফিক ডিজাইন। আপনি বলতে পারেন ভাই আমি গেম টেম খেলি তো ভিডিও টিডিও এডিট করি, ইউটিউবিং করতে চাই, ওকে ফাইন, ভিডিও এডিটিং নেন। বিষয়টা হচ্ছে আপনার যেটা ইন্টারেস্ট জাগবে সেটা। এই ক্ষেত্রে সাজেশন হচ্ছে ইউটিউবের কয়েকটা ভিডিও দেখেন। এরপরে আরেকটা কোশ্চেন করে যে ভাই আমি হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে চাই, কোন প্রতিষ্ঠানে আমি ভর্তি হব। আমি কিন্তু এটা আপনাদের দেখেন লাইভে বলতেছি সরাসরি। আমি তখন তাকে এটা বলি দেখেন প্রতিষ্ঠান দেখে কখনো ভর্তি হবেন না, ট্রেনার দেখে ভর্তি হবেন, কারণ প্রতিষ্ঠান আপনাকে শেখাবে না, শেখাবে আপনার ট্রেনার। আরিফ ভাই কি নিয়ে কাজ করেন? আমি বেসিক্যালি হচ্ছে আপনার লিড জেনারেশন, ডেটা এন্ট্রি এবং হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসটা নিয়ে টুকটাক করা হয় আর কি। So, ওয়ার্ডপ্রেস কি ডেভেলপমেন্ট? না না না, ওয়ার্ডপ্রেসে বেসিক্যালি হচ্ছে আপনার প্রোডাক্ট লিস্টিং কিংবা বলা যায় হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসেও ডেটা এন্ট্রি কাজগুলো আছে সেগুলো আর কি, বা শপিফাই প্রোডাক্ট লিস্টিং এগুলো আর কি। স্যার আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম এই যে মানে আমি যদি দিতে চাই, আমি ওই যে ল্যান্ডিং পেজ যেটা আছে মানে ওয়ার্ডপ্রেস এর ওইগুলোকে ইনক্লুড করা যাবে আমার গিকের মধ্যে, আমি যদি চাই। হ্যাঁ আমি মনে করেন ওইটা পারি, তো হ্যাঁ ওইটা আমি বলি ফাইবারে আপনি হচ্ছে, ফাইবারের কথা বলতেছি, হ্যাঁ ফাইবারে ফাইবারের কথা বলতেছি। আপনি 4টা যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে 4 আমি এটা দিতে পারবো মানে ল্যান্ডিং পেজের ওই মানে ই কমার্সের মতো, ই কমার্স না মানে এটাকে কি বলতাম, ওয়ার্ডপ্রেস এর যেটা ল্যান্ডিং পেজ তাকে ফেসবুক থেকে অর্ডার করলে ল্যান্ডিং পেজে যায়, ওইটার কথা বলতেছিলাম আমি। আমি বুঝতে পারছি, আপনি কোনো সমস্যা নেই, ফাইবার আপনি 4টা ক্যাটাগরির আপনি গিগ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে আলাদা আলাদা করে আমি শুধু এটাতে একটা মানে একটা তারপর রাখতে আমি পারবো, বুঝতে পারছি আপনি 4টা বেসিক মানে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম ছাড়া মানে ওইখানে একটাই রেখে। ওইখানে ওইখানে না, ওইখানে কেন, আপনি এটা হবে হ্যাঁ ফেসবুক অ্যাডের গিগ, এটা আপনার এটা আলাদা, আপনি নতুন আরেকটা গিগ ক্রিয়েট করবেন ল্যান্ডিং পেজের জন্য। ওইটা তো আপনার বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম টাইটেল ডেসক্রিপশন ইমেজ সবকিছু আপনার তৈরি করতে হবে, মানে আলাদা গিগ। গিগ তো আমাদের 4টা মানে ক্রিয়েট। এই একটার ভিতর না তাহলে, না মানে না না, এখন যে একটা দেখেন মানে আলাদা আলাদা চারটা করতে পারবো যে কি জি চারটা জিনিসের জন্য। জি জি জি। এক্ষেত্রে মনে আমাদের করেন আমি মনে ইউটিউবে করেন এক মিনিট আমি বলি, স্যার আমি মনে করেন আমি ইউটিউব এসইও নিয়ে আমার ভালো লাগে, হ্যাঁ। তারপরে আমি ওই যে ফেসবুক পেজ বা ফেসবুক ক্রিয়েট, ফেসবুক মানে ফেসবুক ইনস্টাগ্রাম ওই দুটোটা ওইগুলো ভালো লাগে, তো এগুলোকে সবগুলোকে আলাদা আলাদা করে মানে এক একটা চার রকমের গিগ দিতে পারবো এরকম। এক একটা 4টা 4 মানে রকম। গিগেরটা বুঝতেছি না আর কি, গিগেরটা বুঝাচ্ছি এরকমই যে জি এইরকমই। এরকমই আপনি 4টার জন্য আপনি যেটা বলছেন হ্যাঁ ওইটা এরকমই, যে আপনি 4টা 4 রকম দিতে পারবেন আলাদা আলাদা। দিতে পারবো। স্যার মানে এখন আমার আমি মানে একসাথে এতগুলো লিখতে হবে না তাহলে। আলাদা না আলাদা হবে, প্রতিটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা সবকিছু হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্যার ঠিক আছে। আমার প্রবলেমটা কিভাবে সলভ করব? আচ্ছা জি হ্যাঁ, আমরা যেহেতু শেষের দিকে আসছি তো শেষ করি আমরা তাহলে বিষয়গুলো বলি। আপনার প্রবলেমটা হচ্ছে এখন যেটা হচ্ছে প্রথম স্টেপ, আপনাকে একটা উইন্ডোজ দিতে হবে। স্যার মানে উইন্ডোজ দিয়ে স্যার যেটা করবেন স্যার ওনার ওইটা করে দিলে ভালো হতো না, অনেকের এরকম সমস্যাটা হয় মানে গিকের, তো আপু এরকম যদি আপু আপু সমস্যা হয় শুনো এটা আপনি ভালো একটু হতো না। মানে একটু অফ রাখেন, আমি বলতেছি। স্যার প্রথমে যে আমি যদি আমার ল্যাপটপে উইন্ডোজ মারি তাহলে কি আমার এই ম্যাক আইডিটা চেঞ্জ হবে?
ম্যাক আইডিটা চেঞ্জ হয় না সচরাচর যেটা বলা যায়। তাহলে তো ফাইবার তো ম্যাক আইডিটা ট্র্যাক করে রাখে। ম্যাক আইডি ট্র্যাক করে না, ওরা জানে, ওরা এটা জানে, এই দিক দিয়ে তারা একটু ফ্লেক্সিবল আছে, কোনো সমস্যা নেই। বিষয়টা হচ্ছে কি, উইন্ডোজ কেন দেই, উইন্ডোজটা দিলে ম্যাক জি অ্যাড্রেস না, মেবি কিছু আর কিছু চেঞ্জ হয়, যেটা সবাই বলে, কি কি চেঞ্জ হয় আমি জানি না। এই ক্ষেত্রে ফাইবার ওইটাকে কাউন্ট করে না। হ্যাঁ, কারণ একটা বিষয় একটু প্র্যাকটিক্যালি ফাইবার যেটা বলে যে একজন ব্যক্তি, বিষয়টা বুঝবেন, একজন ব্যক্তি তার পুরো জীবনে একবারই ফাইবারে প্রোফাইল ক্রিয়েট করতে পারবে। সে যদি কোনো ভুল করে তাহলে তাকে আমরা বের করে দিব, সে আর জীবনে ফাইবার ক্রিয়েট করতে পারবে না। এখন একজন ব্যক্তিকে তারা কিভাবে কাউন্ট করে, তার নাম, তার যখন যদি এনআইডি কার্ড ভেরিফিকেশন হয় সেই এনআইডি কার্ড দিয়ে তারা এগুলো ভেরিফাই করে নেয়। এখন ধরে নিচ্ছি আমি ফাইবারে প্রোফাইল ক্রিয়েট করছি আমার এই ল্যাপটপ দিয়ে, এখন আমার কোনো কারণে অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে, আমি পরবর্তীতে এইটাতে আর আমি করলাম না। এখন তার মানে এই নয় যে এখানে আর কেউ খুলতে পারবে না, আরো কেউ খুলতে পারবে। যেমন আপনার বিষয়টা আপনার উইন্ডোজও দিতে হবে না, আপনার উইন্ডোজে দিতে হবে না, আপনি ওই ব্রাউজারটা ক্লিন করে দেন, কিংবা ব্রাউজারটা আনইনস্টল করে ইনস্টল করে আপনি হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সেই ক্ষেত্রে একটু রিস্ক থেকে যায়, সেই ক্ষেত্রে একটু রিস্ক থেকে যায় কি, যে রিক্স আপনি মানে ওরা কোনো রকমই অ্যাপ্রুভ করে না। আমি হ্যাঁ, তিনটা এইটা মানে আমার এটার তিনটা হলো ফাইবার অ্যাকাউন্ট, তিনটাই নট অ্যাপ্রুভ। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে আমি বলি, আপনার যে বিষয়টা দাঁড়াচ্ছে, যেহেতু আপনার এরকম উইন্ডোজ ছাড়া আপনি করছেন, আমি জানি না তিনটা কি উইন্ডোজ ছাড়া ছিল কিনা, যদি উইন্ডোজ ছাড়া হয়ে যে আমি মানে উইন্ডোজ দিছিলাম, উইন্ডোজ দেওয়ার তারপরেও পরেও কিন্তু কোনো কাজ অ্যাপ্রুভ হয়নি। করেনি, তাই না? জি আচ্ছা, যদি তারপরেও অ্যাপ্রুভ না করে, আমার মনে হয় আপনি এই পিসিতে ফাইবার প্রোফাইল না ক্রিয়েট করাই বেটার। আপনার যদি অপশন থাকে আদার্স কারো পিসি ইউজ করে তার পিসিতে ফাইবার প্রোফাইল ক্রিয়েট করার, তাহলে সেটা করেন। স্যার, এখানে আমার একটা কোশ্চেন যে আমি রিসেন্ট কালকে দেখলাম, সেটা হলো যে মানে কিছু কিছু ফ্রিল্যান্সার আছে যারা মানে অনেকগুলো ফাইবার অ্যাপ্রুভ মানে অ্যাকাউন্ট সেল করে। তারা কিভাবে করে? তারা কি অন্য অন্য ডিভাইস দিয়ে করে? কেন তারা, আমি কালকে একটা ফ্রিল্যান্সারের সাথে কথা বলেছি, সে বলেছে আহ, আপনার সব ডিটেলস দেন, ইমেল নাম্বার আর তারপরে গিগ দেন, আমরা আপনাকে একটা ফাইবারে অ্যাপ্রুভ অ্যাকাউন্ট দিয়ে দেব, তার বিনিময়ে 2500 টাকা নিবে। সেক্ষেত্রে তারা কিভাবে করতেছে ওদের মানে গ্রুপে যে দেখলাম যে প্রায় 50-60 জনের মতো তারা রিভিউ দিয়েছে যে আসলে তারা রিয়েল। একদম সিম্পল, তারা হচ্ছে পেইড ভিপিএন কিনছে। যেমন তারা পেইড ভিপিএন কিংবা ভিপিএস কিনেছে, ভিপিএস ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। ভিপিএসটা কি, ভিপিএনটা কি, আপনাকে একটা আইপি অ্যাড্রেস দেয়। আর ভিপিএসটা কি, ভিপিএসটা হচ্ছে আপনাকে একটা পুরো কম্পিউটার দিয়ে দিবে, ভার্চুয়াল কম্পিউটার দিয়ে দিবে, বিষয়টা বুঝবেন। মানে আপনার পিসিতে আপনি আরেকটা পিসি ইউজ করতে পারবেন, ওই বিপিএস গুলো দিয়ে যত খুশি তত অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। একটা বিপিএস নিলেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, পর ওইটা বাদ আরেকটা বিপিএস নিলেন, আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ওইটা বাদ। ওনারা এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছে, যখন আপনাকে এটা কি ভালো হবে? না, ওরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেনি, ওরা আমাদের থেকে মেইল অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে ক্রিয়েট করে দেবে, সবকিছু তথ্য নিয়ে ক্রিয়েট করে দেয়। জি জি, সেটাই তো ক্রিয়েট করে দেবে। তো আপনার জি হচ্ছে ওই বিপিএস ইউজ করে তারা ক্রিয়েট করে দেয়। এখন বিষয়টা হচ্ছে যে তারা আপনাকে হচ্ছে, তারা জানে যে কোন, কিভাবে আপনার হচ্ছে প্রোফাইলটা ক্রিয়েট করলে আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভড হয়। যেমন আমি কি করি, আমি ক্লাসে যার প্রোফাইলটা ক্রিয়েট করে দেই তারটা দেখে অ্যাপ্রুভ হয়, কিন্তু তা ওই ভিডিওটা দেখে দেখে যারা আবার খোলে এর মধ্যে আবার 2-4 জনের দেখা যায় সেলার প্রোফাইল অ্যাপ্রুভ হয় না। এখন জানি না এটা কেন হয়, আমি আসলে এটার কোনো সমাধান এখনো পাচ্ছি না, স্টিল না। কারণ আমি খুলে দিচ্ছি অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, কিন্তু অন্য কেউ যখন নিজে নিজে খুলে তখন সে অ্যাপ্রুভ হচ্ছে না। কোথাও না কোথাও কোনো স্কিপ করে যায়, স্টেপ এক হতে পারে। আর দ্বিতীয়ত একবারে একটানা কমপ্লিট করে উঠতে হয়। যেমন আমি যে প্রোফাইল ক্রিয়েট করার ক্লাসটায় থাকি তখন গিগ পাবলিশ করে দেন হচ্ছে লিভ নেই, যত সময় লাগে। এবং লাস্ট ক্লাসে আপনাদের মেবি হচ্ছে আমি 10টা 45-এর উপর সময় দিয়েছিলাম। কারণ আমার কথা হচ্ছে সেলার প্রোফাইল আমি চাইলে কি করতে পারতাম, গিগ আমি যখন খেয়াল করতেছি ঘড়িতে বাজে 10টা 10 বা 17, তখন আমি গিগ ক্রিয়েটে গেছি, তখন চিন্তা করছি তো মিনিমাম আধা ঘন্টা তো লাগবেই। তো কোনো প্রবলেম নাই, ওই ক্লাসটা আমি মেসেজ দিয়ে দিয়েছি যে একটু ওয়েট করেন, 10-15 মিনিট সময় লাগবে। কারণ আপনি যদি হাফ অর্ধেক করে আবার ওঠেন, প্রবলেম। এখন বিষয়টা হচ্ছে তারা কিভাবে পারে, আরো কিছু বিষয় আছে যে
কিছু কিছু ক্যাটাগরি আছে আমি জানি 100% গিগে অ্যাপ্রুভ হবে। সেই ক্যাটাগরিতে তারা হচ্ছে সেলার প্রোফাইল ক্রিয়েট করার পর আপনার গিগটা তো 2 দিন থাকলে বোঝা যাবে অ্যাপ্রুভ থাকলো কিনা। অ্যাপ্রুভ হলে আপনি এবার যে কোনো ক্যাটাগরি দুনিয়ার যে কোনো গিগ খুলতে পারেন। ধরে নিচ্ছেন সাপোজ আমি বলি ডেটা জি অ্যানোটেশন। না, ওরা বলতেছে যে 5 ঘন্টার ভিতরে আমাকে আইডি দিয়ে দেবে, অ্যাপ্রুভ আইডি। 5 ঘন্টা পর আপনার আইডি দিয়ে দেবে। যদি কিছুক্ষণ পর আপনার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ না হয় মেলটা চলে আসে। তাহলে ওরা আবার ইয়ে করে দিবে, ঠিক। সবকিছু হ্যাঁ, আবার অ্যাকাউন্ট করে দিবে। হ্যাঁ, সেটাই সিম্পল বিষয়। ওদের এটা একটু বিশ্বাস অর্জন। বাট বাট আমি দেখলাম যে বাট দেখলাম যে 5 ঘন্টার ভিতরে দেবে, বাট কোনো ওই অ্যাকাউন্টটাই আমি চালাইতে পারবো, কোনো সমস্যা হবে না। আমি ওদের গ্রুপে দেখলাম যে অনেক মানে রিভিউ দিয়েছে। আপনি ডিজিটাল মার্কেটিং শিখছেন, রিভিউটা কোনো ফ্যাক্ট না। রিভিউটা যে কেউ নিতে পারে। আমি তাদের কার্যক্রম কিন্তু রিয়েল, আমি বলতেছি না তারা ফেক, কিন্তু তারা যে প্রসেসটা রিভিউটা ফেক হবে কিভাবে? ওরা তো অনেকগুলো দেখলাম, একটা দুটো হলে হতো, বাট অনেকগুলো রিভিউ, প্রায় 50-60 জনের মতো। ওকে ফাইন, আমি তো বলতেছি ওরা হচ্ছে রিয়েল কাজ তৈরি। ওইভাবে খুললে কি আমাদের জন্য কি এটা ভালো হবে যে আমরা নিজেরা খোলা আর ওদের থেকে নেওয়া কি সেম হবে নাকি কোনো সমস্যা আছে এখানে? ভাইয়ের কোশ্চেনটার অ্যান্সার শেষ করে দেন, আপনারটা বলতেছে সেভ হবে কিনা। আচ্ছা ঠিক আছে। এই প্রসেসটা দেখেন তাদের কিরকম। তারা যেহেতু প্রোফাইল ক্রিয়েট করে রেগুলার, তারা এগুলোর ব্যাপারে দক্ষ এক্সপার্ট। অ্যাটলিস্ট তারা জানে কিভাবে প্রোফাইলটা ক্রিয়েট করতে হয়, কোন ওয়েতে। দ্বিতীয়ত, এবার আপনি যেটা বলতে চাচ্ছেন যে তারা আমি যে ক্যাটাগরিতে চাইবো সেই ক্যাটাগরিতে প্রোফাইল ক্রিয়েট করে দেয়। ওকে ফাইন, দিবে, তাও সম্ভব। 3 নাম্বার, 5 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ। অ্যাপ্রুভের তো কোনো মেইল আসে না, তাহলে তারা অ্যাপ্রুভ হলো কিনা সেটা কিভাবে বুঝবে? ওই যে গিগটা পাবলিশ হলে তাই তো বোঝা যায়, তাই না? তা আপনি যখন গিগ ক্রিয়েট করবেন সেটা কিন্তু ওটাও পাবলিশ থাকবে, ওটাও কিন্তু তাহলে ধরে নেওয়া হচ্ছে অ্যাপ্রুভ। কিন্তু আপনার সেলার প্রোফাইল ওয়াজ নট অ্যাপ্রুভ, এই মেইলটা আসে বেসিক্যালি দেখা যায় সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে চলে আসে। সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে চলে আসে, কিন্তু আমি সেফ জোনে থাকার জন্য বলি যে অ্যাটলিস্ট 48 ঘন্টা দেখা উচিত যে আপনার গিগটা মানে সেলার প্রোফাইল ওয়াজ নট অ্যাপ্রুভ এই মেইলটা আসে কিনা। হ্যাঁ, আসে কিনা। যদি না আসে তাহলে ধরে নেবেন আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ। এখন বিষয়টা হচ্ছে যে তারা হয়তো বা আপনাকে এই ধরনের কমিটমেন্ট করতেছে যে আপনি ইমেল দিবেন, 5 ঘন্টার মধ্যে। ওরা হচ্ছে আপনার এই বিশ্বাসটা অর্জন করে নিচ্ছে, এবং অবশ্যই দেখা যায় 99% সবার প্রোফাইল গুলো ঠিক থাকে। এখন আপনার গিগটা যদি অ্যাপ্রুভ না হয়, সাপোজ যদি অ্যাপ্রুভ না হয়, তখন তারা আবার খুলে দিবে। সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ হবে না ততক্ষণ পর্যন্ত তারা খুলেই দিবে আপনাকে। তারা আপনাকে খুলেই দিবে। আরেকটা বিষয় হচ্ছে সেলার প্রোফাইল অ্যাপ্রুভ না হলে আমি দেখেছি আমার 2টা লার্নারের, তারা হচ্ছে তাদের ওই ফাইবারের হচ্ছে কাস্টমার কেয়ারে কিংবা হচ্ছে পেজে নক দিয়ে অ্যাপ্রুভ করিয়ে নিছে। মানে তাদেরকে নক দিলে মাঝে মাঝে অ্যাপ্রুভ করে দেয়। এটা কেসটা হচ্ছে আপনার 2 থেকে 3% মতো করে দেয়। এটা একটা। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন আপনি বলতে চাচ্ছেন যে তাদের কাছ থেকে এই সার্ভিসটা নিতে পারি কিনা। যদি আপনি ট্রাস্টেড মনে করেন ওই রিভিউ গুলো দেখে, আপনি তাহলে নিয়ে নিতে পারেন। যদি আপনার কাছে আহ, টাকাটা যদি ফ্যাক্ট না হয়। আরেকটা বিষয় হচ্ছে যদি বলেন তাহলে ভাই আমি নিজে নিজে করতে পারি না, অবশ্যই করতে পারবেন। যেভাবে আমরা দেখিয়েছি সেভাবে খুলেন, আশা করবো ইনশাল্লাহ অ্যাপ্রুভ থাকবে। 3টা অ্যাকাউন্ট তো নষ্ট করলেন, না হলে আরো একটা নষ্ট করেন, সমস্যা কি? না হলে আরেকটা নষ্ট হবে, সেটা তো কোনো ফ্যাক্ট না। সেই ক্ষেত্রে একটা উইন্ডোজ দিয়ে নেন। উইন্ডোজ দেওয়ার পর হচ্ছে এরকম একটা ক্যাটাগরিতে খুলেন যে ক্যাটাগরিতে আমাদের গিগের পরিমাণটা একটু কম থাকে, লো কম্পিটিটিভ, হাইতে যায় না। যেমন হচ্ছে যেটা হচ্ছে আমরা লাস্ট। রাউটারটা কি রিসেট মারবো? কোনটা? রাউটার রিসেট মারবো? রাউটার ওয়াইফাই রাউটারটা কি রিসেট মারবো? যদি পসিবল হয় আপনার ইন্টারনেট প্রোভাইডারকে বলেন যে আমাকে একটা নতুন একটা দেন, আইপি অ্যাড্রেস দেন। তারা চাইলে রিসেট তারা চেঞ্জ করে দিতে পারে ওইটা। আর দ্বিতীয়ত আমি বলতে চাচ্ছিলাম যেহেতু আপনার এই পিসিতে বারবার ঝামেলা হচ্ছে, আপনি আরেকটা পিসিতে খোলেন। আমার তো আর স্যার একই কোনো আইডি পিসি দিয়ে কি নেই। অন্য অন্য পিসিতে খোলা যায় একই আইডি দিয়ে? একই আইডি, আবার ইমেল আইডি তো ইমেল আইডি? ইউজ করবেন, তখন ওইটা আর সেকেন্ড টাইম ইউজ করা যাবে না। অন্য পিসি হোক যে পিসি হোক ইউজ করা যাবে না। আপনার যেহেতু আশেপাশে আর কারণ যদি না থাকে তাহলে তো আপনাকে উইন্ডোজ দিয়ে করে নিতে হবে। ব্রাউজার চেঞ্জ করে নিয়ে এবার ক্রোম না ইউজ করে ফায়ারফক্স অথবা অপেরা মিনি বা এই ধরনের কোনো ব্রাউজার করে নিয়ে, ঠিক আছে? আমার বিশ্বাস, আমি আর লাস্ট। উইন্ডোজটা কি চাইলে যখন তখন দেওয়া যাবে?
দেওয়া যেতে পারে। আমি চেষ্টা করলাম কিন্তু বাট পারলাম না। একা একা যদি না পারেন, উইন্ডোজ দেওয়ার ক্ষেত্রে তো কিছু বিষয় আছে যে আপনার মনে রাখতে হবে। আপনার অ্যাকাউন্ট হচ্ছে, যেহেতু আপনি উইন্ডোজ দিবেন, আপনার কি হতে পারে, আপনার মূলত হচ্ছে আপনার বিভিন্ন ফাইল ডিলিট হয়ে যেতে পারে সি ড্রাইভের। সো ওগুলো স্টোরেজ করে নিয়েন, তারপর হচ্ছে উইন্ডোজ দিয়ে, তার আগে না। আর উইন্ডোজ দিতে গেলে আপনার পোর্টেবল একটা পেন ড্রাইভ নিয়ে নিন, যেটা হচ্ছে আপনার হচ্ছে কি বলা যায়, ওই যে উইন্ডোজ বুট করা আছে, ওইটা ইউজ করে। আর যদি নিজে না পারেন, একটা দোকানে গিয়ে তাদেরকে 200-300 টাকা দিলে উইন্ডোজ দিয়ে দিবে, সফটওয়্যার যা যা দরকার সব তারা দিয়ে দিবে। ভাইয়া গুগল ড্রাইভে যদি সেভ করে রাখি ফাইলগুলো তাহলে থাকবে। তাহলে থাকবে। হ্যাঁ, ড্রাইভ তো আর আলাদা বিষয়। আচ্ছা, শাহজাহানুল্লাহ ভাই যেটা বললেন যে তাদের কাছ থেকে নেওয়াটা উচিত হবে কিনা, নিজে নিজে করলেই তো ভালো। ডেফিনেটলি নিজে নিজে করবেন, কেন আমরা টাকা খরচ করবো? না, আমি বলতে চাচ্ছিলাম যে ধরেন এই যে ওদেরটা আর আমাদেরটা ভ্যালুয়েশন কি সেম হবে নাকি কম বেশি হবে? জি, একই হবে। জিনিসটা একই হবে না? ও, জি, মানে আপনি যেরকম তাহলে যেভাবে চাইবেন ওরা সেম একই ভাবে করে দিবে। ইউজার নেম, তাহলে তো পাসওয়ার্ড, নাম। এটা নিয়ে অত টেনশনের ইয়া নাই। যদি আমার যদি এটা অ্যাপ্রুভ নাও বাট হয়, ওরা আমি অনেক তো টাকা চায়, বাট ওরা চায় 2500 কি, আর 20, আরে বলতেছি 2500 টাকার মতো। ও আচ্ছা। অনেক টাকা না এটা? 2500 টাকা কি মনে করেন আপনি? তারপর তো একটা তো অ্যাকাউন্ট তাহলে আপনার হয়ে গেল ওইখানে, ভাই এটা এখানে না কোন হলেও। পেজ থেকে পেয়েছেন এই তথ্যটা? আপনি ফেসবুকে এই সার্চ দিবেন যে ফাইবার অ্যাপ, মানে ফাইবার অ্যাপ্রুভাল অ্যাকাউন্ট, সার্চ দিলে অনেকগুলো পেজ আসবে, ফার্স্টের পেজটাই। অনেকগুলো পেজ আসবে, পরবর্তীতে আপনি আধা ঘন্টার মধ্যে দেখবেন আপনার ওয়ালে অ্যাড আসাও শুরু করে দিবে। এরা অনেকে দেখবেন অ্যাডও দেয় এখন এটা। ফাইবার আহ, এক- অ্যাপ্রুভাল ফেসবুকে সার্চ কোথায়? দিন যে ফাইবার অ্যাপ অ্যাপ্রুভ সেলার প্রোফাইল। আচ্ছা, ঠিক আছে। স্যার আপনার থ্যাংক ইউ জার্নিটা ভাই। বলতেছিলেন আজকে তারপর কিভাবে আর শুরু কিছুই করছেন? হলো না। জি। বলি আপনার জার্নিটা বলতেছিলেন, তারপর কি হলো? আচ্ছা, ওইটা আরেকদিন ইনশাল্লাহ আমরা বলার চেষ্টা করবো। ফাইবার নিয়ে আর যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারে, কারণ ওইটার ভাইয়া আবার অনেক বড় বিষয়। ফাইবার নিয়ে আমার আর কোনো কোশ্চেন নেই, বাট আমি 3বার আপনার আমার হচ্ছে 3টা আপনি অ্যাকাউন্ট আপনি চলে গেল। আমি বুঝতে পারছি, আপনার হচ্ছে আপনি একটা দিক দিয়ে চিন্তিত যে আপনি নিজে নিজে খুলে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করাতে পারেননি, তাই তো? এইটা নিয়ে আপনি একটু যে worry। আমি 4 মাস কোর্স করলাম, বাট দেখি লাস্টে এসে কিছুই করতে পারবো না। হুম। মার্কেট প্লেসে যদি কাজ না করতে পারি তাহলে তো কিছুই হবে না। আচ্ছা, আমি একটা কথা বললি। জি। মার্কেট প্লেসে আমি কাজ করতে পারলাম না বলেই আমি যে ফ্রিল্যান্সার নয়, এটা আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে আমি মনে করি। কারণ মার্কেট প্লেসের বাইরেও কাজ আছে আমাদের। আমি 3 মাস, কাজ আছে, বাট হ্যাঁ মার্কেট 3 প্লেসের মাস, মতো তো আর ভাই হবে না। শোনেন, আপনি আপু বলুক, শেষ করুক। ভাই শোনেন, আমি 3 মাস হয়েছে আমি গিগ ওপেন করছি, হ্যাঁ। আমি এখনো কোনো কাজ পাইনি, আমি হতাশ নয়। আমি মার্কেট প্লেসের বাইরে আমি কাজ খুঁজতেছি। বাইরের সঙ্গে আমি প্রতিনিয়ত আমার কথা হচ্ছে বলেই যে আমি কাজ পাবো সেটাও আমি কনফার্ম না। বাস আমি কথা বলছি, এটাতেই আমি আশাবাদী যে সামনে আমি ভালো কিছু করতে পারবো। এজন্য হতাশ হয়েন না, হতাশ হয়েন না। রিজিকের মালিক তো আল্লাহ না? হ্যাঁ, আল্লাহ দেখেন আমাদের যেখানে রিজিক লেখা আছে, আল্লাহ আমাদের সেখানে যায় অবশ্যই আমাদের দিবেন। কিন্তু আমাদেরকে এটা আপনি যে মানে ইয়ে করতে পারেন, অ্যাকাউন্ট করতে পারেন, আপনি হতাশ একদমই হতাশ হওয়া যাবে না। আর আমি মনে করি, আমি যেটা করি যে প্রতিদিন আমাদের অসংখ্য ভিডিও আছে ইউটিউবে। আমরা যে রিলেটেড আমরা গিগ দিতে চাচ্ছি সেইগুলো নিয়ে যদি আমরা একটু রিসার্চ করি, আমরা অনেক অনেক ভালো কিছু জানতে পারবো। হুম। তানিয়া আপু যেটা বলছে সেটা খুব সুন্দর কথা বলছে। তো মার্কেট প্লেসে বাহিরে, মানে মার্কেট প্লেসে যে আমাদের কথা হচ্ছে যে ফ্রিল্যান্সার আমরা মার্কেট প্লেসে কাজ করতে হবে, এই চিন্তাটা আসলে মানে আমাদেরকে একদম একঘরে করে ফেলছে। কারণ আমি অনেককে চিনি, তারা ফাইবারে আপওয়ার্কে কাজ করতেই চায় না, তারা মার্কেট প্লেসের বাইরেই করতে বেশি পছন্দ করে। স্ক্রিন শেয়ার অফ করে দেন, আপনারা লাগবে না। কেন? কারণ হচ্ছে ফাইবার আপওয়ার্কে এই সকল সার্ভিস ফি তারা দিতে চায় না। তারপর পেমেন্টটা 14 দিন বা 8 দিন পর আসে, হ্যাঁ। এই সকলের জন্য তারা মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ করার জন্য বেশি প্রেফার করে। এবং জাস্ট একটা স্টেপ বলে আমি আপনাদেরকে শেষ করে দিব, এইটা শোনার পর হয়তো বা আপনাদের মধ্যে এই চিন্তাটা দূর হয়ে যাবে। স্যার আমি আমি সেই জন্য ক্রিয়েট করতেছি না ফাইবারে আর আপওয়ার্কে। আচ্ছা, ঠিক আছে, ফাইন। একটা একটা স্ট্যাটিস্টিক বল। ফাইবার বাদেও আরো তো অনেক মার্কেট প্লেস আছে, যেমন আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার.কম আছে,
অনেক আছে বলতে এরকম। দেন, ভাইয়াকে বলতে দেন, শুনি, আমরা কথা শুনি। হ্যাঁ, ফাইবার আছে, আপওয়ার্ক আছে, freelancer.com আছে, পিপল পাওয়ার আছে। আচ্ছা, যেটা হচ্ছে ফ্রিল্যান্সিং জব, আপনার ফাইবার, আপওয়ার্ক, এই সকল যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো আছে, এই সকল মার্কেট প্লেসে আপনার 100 ভাগের মাত্র 30 ভাগ জব পোস্ট হয়। খেয়াল করবেন, মাত্র 30 ভাগ, বাদ বাকি 70% আপনার আউট অফ মার্কেট প্লেসে থাকে। মানে 70 ভাগ কাজ আপনার মার্কেট প্লেসের বাইরে থাকে। কোথায় থাকে? বাইরে বলতে কোথায়? সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব, তারপর বিভিন্ন জব পোর্টাল সাইট লাইক গ্লাসডোর, ইনডেড, এই সকল সাইটে আপনার কি ফ্রিল্যান্স জবগুলো থাকে। কিন্তু আমরা শুধুমাত্র, কথা হচ্ছে যে আমি শুনছি যে আমার নদীর পাড়ে এই পুকুরে রুই মাছ পাওয়া যায়, আমি ওই রুই মাছের জন্য ওইখানে দৌড়েছি, কিন্তু একটু দূরে যে সাগর আবার ইলিশ মাছ পাওয়া যাচ্ছে ওইটার দিকে আমি আর যাচ্ছি না। ওকে, ঠিক আছে, ফাইন। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আর কোনো হবে না, শুরুতে আগে আপওয়ার্কের প্রোফাইলটা ক্রিয়েট করব। আমি চাইবো, আচ্ছা, এই ভাইয়ের নামটা হচ্ছে, স্যার স্যার আমাদের কি লোকাল মার্কেট প্লেসের ক্লাস হবে? অবশ্যই আপওয়ার্কে ক্লাসটা শেষ করার পরে লোকাল মার্কেট প্লেস, যেটা হচ্ছে গ্লোবাল ক্লায়েন্টের, আমি আপনাদের সাথে এবং জাস্ট একটা প্রসেস অ্যাপ্লাই করে দিব যে এই জিনিসটা আপনি 1 মাসে অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ আপনি কাজ পেয়ে যাবেন। একদম হিডেন একটা বিষয় দেখিয়ে দেবো ইনশাল্লাহ। জি, আর আমি সেটাই চাচ্ছিলাম ভাইয়া, জি, সেটা হচ্ছে যে আমি জাস্ট, সবার জন্য ভালো হবে এটা। ওইটাই আর কি। আহ, আহ, এই- বুঝলেন, মার্কেট প্লেসের বাইরে কাজটা পেতে পারলে অনেক সুবিধা হলো এটা। জি স্যার, আমার গিগ গুলো দেখে দেবেন। এখন তো গিগ দেখে দিতে পারতেছি না, বাট আমার ইনবক্সে দিয়ে রাখবেন, আমি ইনশাল্লাহ ওইখান থেকে দেখে রিভিউ করে দেবো, ঠিক আছে? তো আমি হচ্ছে আমার আরেকটা ক্লাস আমি জয়েন হব। তো আশা করবো আমরা নেক্সট ক্লাসের শুরুতে ফাইবার আপওয়ার্কে প্রোফাইলটা ক্রিয়েট করবো, এবং আশা করবো অনেকেই নাম দিবেন। একজন ভাইয়ের তো একটা ফাইবার খুলেই দিচ্ছে, আরেকজন আসেন, কিন্তু আপনার রেডি হয়ে আসেন, আপওয়ার্কে প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলে আমরা। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক স্যার আছে। গতকালকে যে মানে আগামী ক্লাসে যার ফাইবার অ্যাকাউন্টটা খুললো তার অ্যাকাউন্টটা কি অ্যাপ্রুভ হয়েছে? অবশ্যই। জি ভাই, একটু হয়েছে। অ্যাপ্রুভ হয়েছে? জি জি। জি, এর আগে কি ফাইবার অ্যাকাউন্ট খুলেছিলেন? এর আগে আমি অন্য মেল আইডি দেখেছিলাম, কিন্তু এবার নতুন মেল আইডিতে নতুন আইপি অ্যাড্রেস সবকিছু নতুন। নতুন মাঝখানে আইপি আমার প্রবলেম নতুন করছিল, আইপি গত অ্যাড্রেস? রাতে প্রবলেম করছিল ফাইবারে। তো আপনার ওই যে মেল না, মানে নোটিফিকেশন ছিল, গিয়ে দেখি আমি আমার গিগটা যেটা আপলোড করেছিলাম ওটা অ্যাক্টিভ নাই, ইনঅ্যাক্টিভ করে দিছে। তো ওনারা অনেক কিছু বললো যে চেঞ্জ করতে, পিকচার চেঞ্জ করতে, পিকচার অ্যাড করতে, এগুলো করলাম। কিছু করার পরে দেখলাম অ্যাক্টিভ, প্রায় 3 ঘন্টার মতো, 3 ঘন্টা পরে অ্যাক্টিভ হয়েছে, কিন্তু আমার জিও অ্যাক্টিভ। ওরা কতক্ষণ ইয়েতে রাখে, পেন্ডিং রাখে, তারপরে অ্যাক্টিভ করে দেয়। আচ্ছা, ঠিক আছে, ওকে, ফাইন। না, আমরা লাস্ট ক্লাসে যে প্রোফাইলটা ক্রিয়েট করছিলাম সেটা অ্যাক্টিভ আছে, এবং হচ্ছে মূলত হচ্ছে আপনার খুব সুন্দর করে আমাদের কাজগুলো, মানে উনি ওনার প্রোফাইল এখন স্টিল নাও, এটা আর কোনো প্রবলেম হবে না আশা করি। হ্যাঁ, ঠিক আছে, ফাইন, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। ভাই আপনি একটু কিওয়ার্ড এবং হচ্ছে বাদ বাকি বিষয়গুলো আমার চ্যাট বক্সে একটু দিয়ে রাখেন, তো আমি একটু দেখবো আপনার গিগুলো। হ্যাঁ, আপনি যেহেতু যে চ্যাট বক্সে যেগুলো লিখছেন, শফিউল আলম ভাই, আমার আইডিটা পাওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দেখবেন, মেম্বারে গেলে হচ্ছে এমডি আরিফুল ইসলাম দেখবেন আমার আইডিটা দিয়ে আছে, ওইখান দিয়ে আমাকে একটু নক দিন, ঠিক আছে? আমি তাহলে শেষ করে দিচ্ছি, আমার হচ্ছে 10:30 আরেকটা ক্লাস, অলরেডি 10:40 বেজে গেছে। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সরাসরি আপওয়ার্কের প্রোফাইলটা ক্রিয়েট করবো। ওকে, ঠিক আছে, তাহলে সবাই আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।